আসসালামু আলাইকুম। এসআই এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ক্লাস করব এসএসসি 2026 শিক্ষার্থীদের গণিতের এমসিকিউর উপর। যাদের গণিতের এমসিকিউতে অনেক সমস্যা আছে, অনেক টেনশনে আছো, তাদের জন্য আমার এই প্রত্যেকটা এমসিকিউ ক্লাস অনেক গুরুত্বপূর্ণ। কারণ আমার এই এমসিকিউ ক্লাসগুলো দেখলে ইনশাল্লাহ তুমি বোর্ড পরীক্ষায় 100% কমন পাবে। তো আমি প্রত্যেকটা অধ্যায়ের উপর টাইপ ভিত্তিক এমসিকিউ করে দেব ইনশাল্লাহ। তুমি যদি আমার এই সবগুলো এমসিকিউ ক্লাসগুলো দেখো, তোমাদের আর এমসিকিউতে কোনো টেনশন থাকবে না। তো আজকে আমরা শুরু করব চ্যাপ্টার 2 থেকে। তো চ্যাপ্টার 2 এর কি আমাদের টাইপ 1 এমসিকিউ 100% কমন। ইনশাল্লাহ তুমি যদি এই সবগুলো এমসিকিউ দেখো, তোমাদের কি বোর্ড পরীক্ষায় ইনশাল্লাহ কমন থাকবে। তো আজকে আমরা টাইপ 1 করব, আর আমরা চ্যাপ্টার এই 2 এর 10টা টাইপ করব। ইনশাআল্লাহ এই 10টা টাইপ করলে তোমাদের এই অধ্যায় থেকে যে ধরনের এমসিকিউ আসুক না কেন, তোমরা ইনশাআল্লাহ পরীক্ষায় দিয়ে আসতে পারবে। তো এখন দেখো আমাদের 1 নম্বর প্রশ্ন বলছে কি, f of x equal x to the power 4 plus 7x square minus 5 হলে f of minus 1 এর মান কত? দেখো এই ধরনের এমসিকিউ আমরা কিভাবে খুব সহজে করব। দেখো আমাদের কি দেওয়া আছে, প্রথমে কি লিখবো, এই মানটা লিখবো। দেখো এখানে আমাদের কি আছে, f of x equal x to the power 4 plus 7x square minus 5। তো এখন বলছে আমাদের কি বলছে, f of minus 1 এর মান নির্ণয় করো। তাহলে আমরা লিখবো কি, f of minus 1 equal। তো এখন দেখো যে জায়গায় x ছিল সেই জায়গায় আমরা কি লিখছি, -1 লিখছি। তো যে জায়গায় x আছে সেই জায়গায় আমরা কি -1টা বসিয়ে দেব। দেখো এই যে x আছে, তাহলে আমরা কি লিখবো, -1 হোল টু দি পাওয়ার কি 4 প্লাস 7। এই যে কি আছে x, তাহলে x এর মান কত ধরছি আমরা, -1, তাহলে -1 স্কয়ার -5 ইকুয়াল -1 এর উপর আর কত 4। তা -1 কে 4 বার গুণ করলে কি হয়, 1 হয়, 1। তো এখন দেখো যখন আমরা 1 -1 এর উপর স্কয়ার করব, সেটা কি -1 দুইবার গুণ করব। তো -1 যখন আমরা দুইবার গুণ করব, তাহলে কি সেটা মান হবে কি 1 হবে। -1 আর 7 গুণ করলে কি হবে আমাদের 7, আর হচ্ছে কি আছে -5 ইকুয়াল 1 আর 7 যোগ করলে কত, 8 -5 ইকুয়াল। তো 8 থেকে আমরা কি -5 বাদ দিই, তাহলে কত হয় আমাদের 3। তাহলে आंसर হবে কি 3। তাহলে দেখো কোন অপশন আছে আমাদের, খ নাম্বার অপশন। তাহলে আমাদের आंसरটা কি খ নাম্বার। তো এবার আমরা কি করব, 2 নম্বর প্রশ্নটা সমাধান করব। তো দেখো 2 নম্বর প্রশ্ন বলছে কি, f of y equal 3y plus 1 divided y minus 1 হলে f of minus 1 এর মান কত? তো দেখো এটা যেভাবে হচ্ছে প্রত্যেকটা অঙ্ককে আমরা সেম সেভাবেই করব। তো দেখো আমাদের কি দেওয়া আছে, আচ্ছা 1 নাম্বার। এবার কি 2 নাম্বারটা কি দেওয়া আছে আমাদের, f of y equal 3y plus 1 divided y minus 1। তো মান কত বলছে আমাদের, -1। আমরা কি করব, f of -1 equal, তো যে কি আছে y সেটা আমরা কি লিখব, -1। তাহলে কি 3 into -1 plus 1 আছে y, তাহলে কি -1 -1 ইকুয়াল। তো দেখো আমরা কি করছি, এই যে 3 ছিল আমরা 3 দিয়ে লিখছি, এই যে y ছিল y পুরো তোমার লিখবে এই যে -1, তাহলে যে প্লাস প্লাস, তারপর 1 ছিল 1, আর নিচে কি ছিল y, তো y মান কি -1, তার জন্য কি লিখছি -1, তারপর কি ছিল -1, এই যে -1 লিখছি। তো এখন আমরা ক্যালকুলেশন করে দেখো, -1 আর যদি 3 গুণ করি তাহলে কি হবে, -3, কি হবে -3, তাহলে +1 ডিভাইডেড, তো -1 আর -1 ক্যালকুলেশন করলে কি হবে, -2 ইকুয়াল, তো -3 থেকে আমরা কি +1 বাদ দেব, তাহলে কি হবে -2 ডিভাইডেড -2। তো উপরে আর কি নিচে কি সেম, তাহলে আমরা লিখতে পারি কি 1, তাহলে কি হবে +1। তাহলে দেখো 2 নম্বরের অপশন কোথায় আছে, +1, খ নাম্বার। এটাও কি তাহলে আমাদের आंसर খ
খ নাম্বার, যেটা কি খ নাম্বার। তাহলে এখন আমরা কি করব, 3 নম্বর প্রশ্নটার সমাধান করব। তো দেখো 3 নম্বর প্রশ্নটা কি বলছে, f of x equal 1 plus x square plus x cube divided x square হলে f of minus 1 এর মান কত। তাহলে দেখো আমরা এটা কিভাবে সমাধান করব। তিন নম্বর প্রশ্ন, তাহলে কি দেওয়া আছে আমাদের, f of x equal 1 plus x square plus x cube divided x square। তো মান বলছে তো আমাদের এটা f of minus 1, f of minus 1 ইকুয়াল, তো দেখো যে কি আছে x আছে সে যে আমরা কি করব -1 বসিয়ে দেব। তো দেখো 1 প্লাস x, তাহলে কি হবে -1 স্কয়ার প্লাস -1 কিউব, তাহলে কি -1 স্কয়ার। তো এখন তো আমরা যে কি করছি, এই যে 1 ছিল 1 লিখছি, এই যে x স্কয়ার, x এর পরিবর্তে কি লিখব -1, তাহলে x এর জায়গায় লিখছি -1, এই যে স্কয়ার ছিল স্কয়ার রাখছি প্লাস, তারপর দেখো এই যে কি ছিল x কিউব, তাহলে x এর জায়গায় কি লিখছি -1, আর এই যে কিউব ছিল আমরা কিউব লিখছি। তো নিচে মধ্যে হচ্ছে x স্কয়ার, x এর আমরা কি x মান লিখছি কিন্তু -1 x স্কয়ার। আমরা ক্যালকুলেশন করব, দেখো ইকুয়াল, এর উপর কি আছে আমাদের 1, এবার 1 এর উপর যখন স্কয়ার আসবে স্কয়ার করলে হবে +1 হবে। তো 1 এর উপর আছে কিউ আছে, তাহলে কি -1 তিনবার গুণ করব, -1 যখন তিনবার গুণ করি তাহলে কি হবে -1 হবে। তাহলে দেখো আমরা লিখতে পারি -1, কারণ প্লাস এই যে ছিল প্লাস, আগে ছিল কি আমাদের যখন এটা কিউব করব আমরা কি করব, এটা -1 থেকে যখন আমরা কিউব করব সেটা মান আসবে কি -1, তো মাইনাস আর প্লাস গুণ করলে কি -1 হয়। এখন দেখো কি আছে আমাদের -1 কে যখন আমরা কি করব স্কয়ার করব, মানে কি -1 দুইবার গুণ, তাহলে -1 কি হবে প্লাস আর 1 এর মূল কি হয় 1 ইকুয়াল। তো a1 a1 কি কাটা যায়, তাহলে কি হচ্ছে উপরে 1 নিচে কি 1, তাহলে 1 কি ভাগ করলে কি হয় 1, তাহলে আমাদের आंसर কি হবে, এটাও 1 হবে। তাহলে 3 নম্বর आंसर কি হবে আমাদের গ নাম্বারটা। এবার দেখো আমরা 4 নম্বর প্রশ্নটার সমাধান করব। তো 4 নম্বর প্রশ্নের সমাধান করে দেখো, 4 নম্বর প্রশ্ন বলছে কি f of x equal x cube plus 1 divided x square plus 1 হলে f of -2 এর মান কত। তো দেখো f of x equal x cube plus 1 divided x square plus 1, তো এবার মান বলছে তোমাদের f of -2, তাহলে লিখব কি f of -2 ইকুয়াল, তো যে কি আছে আমাদের x এর কি হবে -2, তাহলে কি লিখব -2 কিউব প্লাস 1 ডিভাইডেড -2 স্কয়ার প্লাস 1 ইকুয়াল, তাহলে -2 এর উপর যখন আমরা কিউব করব তাহলে কত হবে, এটা -8, কারণ -2 এর উপর কিউব মানে কি -2 তিনবার গুণ, তো -2 তিনবার গুণ করলে কি -8 হয় প্লাস 1 ডিভাইডেড -2 এর যখন আমরা স্কয়ার করব কি হবে +4, -2 গুণ করলে কি হয় +4 হয় প্লাস 1 ইকুয়াল, তো দেখো -8 থেকে আমরা কি +1 যখন বাদ দেব তখন কি হবে -7, 4 আর 1 যোগ করলে কত হবে 5, তাহলে কি -7/5, তাহলে কোন অপশনে আছে আমাদের -7/5। তো দেখো আমাদের ঘ নাম্বারটা অ্যানসার হবে। এরপর আমরা 5 নম্বর প্রশ্নটার সমাধান করব। তো 5 নম্বর প্রশ্নে কি বলছে, f of y equal 4y plus 1 divided 4y minus 1 হলে
এফ অফ মাইনাস 1 ডিভাইডেড 2 এর মান কত? দেখো আমরা 5 নম্বর সমাধান করি। কি বলছে আমাদের এফ অফ ওয়াই ইকুয়াল 4y প্লাস 1 ডিভাইডেড 4y মাইনাস 1। তো মান বলছে কি আমাদের এফ অফ মাইনাস হাফ এফ অফ মাইনাস 1/2 ইকুয়াল, তো দেখো যে ওয়াই আছে সেই আমরা কি লিখবো মাইনাস হাফ লিখবো। তা দেখো 4 ইন্টু তাহলে কি ওয়াই ওয়াই মান কত মাইনাস কি হাফ হচ্ছে প্লাস 1 4 ইন্টু কি আছে মাইনাস হাফ মাইনাস 1। তাহলে দেখো এই 2 দিয়ে এই 2 দিয়ে আমরা 4 কে ভাগ দিয়ে কত হয় 2, তাহলে এই কেসে মাইনাস, তাহলে কি হবে মাইনাস 2 কি লিখব আমরা মাইনাস 2, তাহলে প্লাস 1 ডিভাইডেড, তো এই 2 দিয়ে আমরা 4 কে ভাগ দিয়ে কি হবে 2, তাহলে কি হবে 2 এই কি মাইনাস, তাহলে মাইনাস 2 এই কি মাইনাস 1 ইকুয়াল, তাহলে দেখো মাইনাস 2 থেকে প্লাস 1 বাদ দিয়ে কি হবে মাইনাস 1, আর মাইনাস 2 আর হচ্ছে মাইনাস 1 ক্যালকুলেশন করলে কি হয় মাইনাস 3, তাহলে এই মাইনাস 1 থেকে কাটা যাবে কি থাকে 1/3, তাহলে আমাদের आंसर কি হবে 1/3। কোন অপশন আছে ঘ নাম্বার অপশনে, তাহলে আমাদের आंसर কি ঘ নাম্বারটা 1/3। এবার আমরা কি করব 6 নম্বর প্রশ্নটা সমাধান করব। দেখো 6 নম্বর প্রশ্ন বলছে কি f of x equal x minus 3 divided x plus 1 হলে f of 0 এর মান কত? তাহলে দেখো 6 নম্বরটা সমাধান করি আমরা। বলছে f of x equal x minus 3 divided x plus 1, তাহলে f of কি হচ্ছে 0, তাহলে দেখো যে আমরা কি আছে s সে আমরা কি বসাবো 0 বসাবো, তাহলে দেখো যে কি আছে x, তাহলে আমরা কি লিখবো 0 minus 3 যে কি আছে x, x এর মান কত 0 প্লাস কি 1, তাহলে উপরে কি থাকে মাইনাস 3 আর নিচে থাকে 1, তাহলে মাইনাস থেকে 1 ভাগ দিলে কি মাইনাস 3, তাহলে কোন অপশন আছে আমাদের অ্যানসারটা হয় খ নাম্বার, তাহলে আমাদের অ্যানসারটা কি খ নাম্বার। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো এখন দেখো আমাদের এই যে f অফ কি ছিল যে -1, তো এই যে কি অনেক কিছু সংখ্যা থাকতে পারে, -1 থাকতে পারে, -2 থাকতে পারে, -3ও থাকতে পারে, -5ও থাকতে পারে, মানে এই যে সংখ্যা থাকবে আমরা কি করব এই চলকগুলোর মধ্যে কি সেই সংখ্যাটা কি সেই মানটা বসিয়ে দেব। তো মনে করো এই যে কি আছে -5, আমরা কি লিখব -5 হোল টু দি পাওয়ার কি 4 প্লাস 7, তাহলে মাইনাস কি লিখলাম 5 হোল স্কয়ার মাইনাস কি 5, তো এই যে আমার যে মানটা থাকবে সেই মানটাকে আমরা জায়গায় বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে আমাদের ইনশাআল্লাহ কি সমাধানটা হয়ে যাবে। তো আশা করি এই টাইপে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। পর্ব হচ্ছে 2 টাইপ কি 2, আর চ্যাপ্টার হচ্ছে আমাদের 2 নাম্বার চ্যাপ্টার। তো প্রত্যেকটা অধ্যায়কে আমি টাইপ ভিত্তিক এমসিকিউগুলো করিয়ে দেব। তুমি যদি প্রত্যেকটা ক্লাস দেখো তোমাদের এই এমসিকিউতে আর কোনো সমস্যা থাকবে না। তো দেখো আজকের ক্লাসটা দেখো। তো 1 নম্বর প্রশ্নে কি বলছে f of x equal x square minus 4x plus a হলে a এর কোন মানের জন্য f of -1 equal 8 হবে। তো দেখো এই প্রশ্ন আমরা কিভাবে সমাধান করব। তাহলে প্রথমে আমরা কি করব এই যে মানটা দেওয়া আছে আমরা কি সেই মানটা লিখব। তো দেখো 1 নম্বর প্রশ্নের সমাধান করব আমরা। f of x equal x square minus 4x plus a। এখন দেখো তোমাদের ভালোভাবে বুঝতে হবে, যখন আমাদের কি বলবে এই যে f of -1, এই যে -1টার জায়গায় কি যে কোনো মান থাকতে পারে, কোথায় আমাদের এই যে -1 এর জায়গায়
এই মাইনাস ওয়ানের জায়গায় কি যে কোনো মান থাকতে পারে, আমরা কি করব সেই মানটা কি এই যে বসিয়ে দেব। এই যে যদি আমার কি +5 থাকে বা -5 -6 -8 যে মানটাই থাকবে সেই মানটা আমরা কি করব x এর জায়গায় বসিয়ে দেব। তাহলে দেখো আমরা লিখতে পারি কি বা f of -1 ইকুয়াল। তো এখন আমাদের কাজ কি, যে জায়গায় x আছে সে জায়গায় আমরা কি করব -1টা বসিয়ে দেব। যদি কি +5 থাকে আমরা কি যে x এর জায়গায় +5 বসাবো, যদি কি 1/2 থাকে তাহলে আমরা x এর জায়গায় 1/2 বসাবো। আর দেখো আমরা এই যে x এর জায়গায় কি লিখব -1 হোল স্কয়ার -4 ইনটু -1 প্লাস a। তো এই জায়গায় কি x নাই, তার জন্য কি আমাদের জায়গায় মান বসানো যাবে না। তো দেখো যে x ছিল সেখানে আমি x এর মান বসাইছি, এই যে x ছিল x এর মান বসাইছি ইকুয়াল। তো দেখো -1 এর উপর স্কয়ার, তাই -1 কি হবে 2 বার গুণ হবে। তো -1 যখন আমরা 2 বার গুণ করব, মাইনাস এ মাইনাস গুণ করলে প্লাস, আর 1 গুণ করলে কি হয় 1। তাহলে আমরা এই কি লিখব 1। তো এই যে মাইনাস এই যে কি আছে মাইনাস, তো মাইনাস গুণ করলে কি হবে প্লাস 2 4 আর 1 গুণ করলে কি হবে 4 প্লাস a ইকুয়াল। তো 4 আর 1 যোগ করলে কত হয় 5 প্লাস a। তো এখন আমাদের কি দেওয়া আছে f of -1 ইকুয়াল 8। তো আমরা লিখতে পারি f of -1 ইকুয়াল কি এই মানটা লিখতে পারি 5 প্লাস a, বা দেখো যে f of -1, তো এটা মান কি দেওয়া আছে 8। তাহলে আমরা লিখতে পারি কি এরকম দেখো 5 প্লাস a ইকুয়াল 8। এটাকে আমরা প্রশ্ন মতে লিখতে পারি। বা তো দেখো আমরা কি a এর মানটা বের করব, a ইকুয়াল, তো এই পাশে ছিল 8। তো দেখো এই পাশে আমাদের 30 কেসে প্লাস দেখো যে বা ডান পাশে যে কি হবে এটা মাইনাস, তাহলে লিখতে পারি কি 8 মাইনাস কি 5। অতএব a ইকুয়াল 8 থেকে -5 বাদ দেবো, তাহলে কি হবে আমাদের 3। তো এর মান কি 3। তাহলে আমরা বলতে পারি a এর মান কি 3 এর জন্য কি f of -1 ইকুয়াল 8। তাহলে আমাদের অ্যান্সার হবে কি 3। তাহলে অ্যান্সার কি আমাদের ক নাম্বার অপশনটা। এখন আমরা কি করব 2 নম্বর প্রশ্নটার সমাধান করব। দেখো 2 নম্বর প্রশ্নটা কি বলছে, বলছে কি যদি g of x ইকুয়াল kx² - 3x হয় তবে k এর কোন মানের জন্য g of -1 ইকুয়াল 0 হবে। তো এই সেম কাজেও প্রথম অঙ্কটা যদি তোমরা বোঝো এই সবগুলো অঙ্ক কি তোমরা করতে পারবে। তো দেখো এবার আমরা 2 নম্বরটা সমাধান করব। 2 নম্বরটা আমরা দেওয়া আছে কি এই যে মানটা আমরা লিখব, দেখো g of x ইকুয়াল kx² - 3x। তো এখন দেখো আমাদের কি আছে g of -1। তো দেখো আগেরটার মতো কি আমরা কাজ করব, দেখো g of -1 ইকুয়াল, তো দেখো যে জায়গায় কি আছে x সেখানে আমি কি বসবো -1 বসাবো। তো দেখো k x এর মান কি -1 স্কয়ার -3 ইনটু x এর মান কি -1।
ইকুয়াল, তো দেখো মাইনাস ওয়ানের উপর যখন স্কোয়ার করবো তখন কি হবে, তার মান 1। তো 1 এর সাথে আমরা কে গুণ করলে কি হবে, কে। মাইনাস আর মাইনাস যদি আমরা গুণ করি তাহলে কি হবে, প্লাস। 3 আর 1 গুণ করলে কি হবে, 3। তো দেখো জি অফ মাইনাস 1 এর মান কত বললাম আমরা, কে প্লাস কি 3। তাহলে এই মানটা সমান আমরা লিখতে পারবো কি 0। দেখো কে প্লাস 3 ইকুয়াল কি 0, বা কে ইকুয়াল বাম পাশে আছে কি প্লাস 3, ডান পাশে যখন নিয়ে যাবো তখন কি হবে মাইনাস 3। তো দেখো কে এর মান কত পেলাম আমরা, -3। তাহলে আমাদের অ্যান্সার কি হবে -3। কোন অপশন আছে, খ নাম্বার অপশন। তাহলে আমাদের কি খ নাম্বারটা। এবার তো আমরা 3 নম্বর প্রশ্নটার সমাধান করব। তো 3 নম্বর প্রশ্ন বলছে কি f of x equal x to the power 4 minus mx square plus 5 এবং f of minus 1 equal 0 হলে m এর মান কত। বলছে m এর মান কত। তো আমরা কিভাবে বের করব, আমরা দেখি f of x equal x to the power 4 minus m x square plus 5। তো দাও এই কেস আমাদের f of minus 1, তাহলে আমরা কি লিখব, বা f of minus 1 equal x এর কি হবে -1 বসিয়ে দেব, -1 whole to the power 4 minus m into -1 square plus 5 equal to -1 এর উপর কি আছে পাওয়ার 4। তাহলে -1 কি 4 বার গুণ করব, -1 4 বার যদি গুণ করি তার মান কত হয় 1। তো -1 এর উপর কি আছে স্কয়ার, তো -1 এর উপর স্কয়ার কি -2 বার কি গুণ করতে হবে। -1 যখন আমরা কি 2 বার গুণ করব তখন মানটা আসবে কত 1। তো 1 এর সাথে m গুণ করলে কি হবে m, তাহলে আমরা কি লিখব মাইনাস m, এটা হচ্ছে প্লাস 5 ইকুয়াল, তো প্লাস 5 আর আমরা যদি 1 যোগ করি কি হয় 6 আর হচ্ছে মাইনাস m। তো এই মানটা সমান আমরা কি বলতে পারবো 0। দেখো 6 minus m equal 0, বা এই পাশে আমরা কি প্লাস 6, তাহলে ডান পাশে লিখে দেই -6, তাহলে m minus m equal -6। তো উভয় পাশে মাইনাস কি ক্যান্সেল, লিখতে পারি আমরা কি m equal 6। দেখো কোন অপশন আছে আমাদের, ক নাম্বার অপশন। তাহলে অ্যানসার কি আমাদের ক নাম্বারটা। এবার আমরা কি করব, 4 নম্বর প্রশ্নের সমাধান করব। দেখো 4 নম্বর প্রশ্নে কি বলছে, f of x equal x cube minus x minus 24 হলে x এর কোন মানের জন্য f of x equal 0। তো দেখো এই ধরনের অ্যানসারগুলো আমরা কিভাবে করব, দেখো কি দেওয়া আছে আমাদের 4 নম্বর, f of x equal x cube minus x minus 24। তো দেখো কি করলে x এর মানটা কত বসালে এই পুরো মানটা কি হবে 0 হবে। তো দেখো আমরা অপশন টেস্ট করি, দেখো 2, যদি আমরা কি 2 বসাই, 2 কিউব minus 2 minus 24, 2 কিউব করলে তো 8 মাইনাস কত 26, তাহলে কি এটা হয় না। এখন যদি কি 3 বসাই, তো দেখো 3 বসলে কি 3 কিউব minus 3 minus 24, তো 3 উপর কিউব মানে কত 27 minus 3 আর minus 24, তাহলে সংখ্যা কি -27। তো দুটো কি মিলে গেছে কি 0, তাহলে আমাদের দেখো অ্যানসার কোনটা হবে খ নাম্বারটা। তাহলে অ্যানসার কি আমাদের খ
খ নম্বরটা তোমরা এইভাবে অপশন টেস্ট করে কি করতে পারো। এবার তোমার 5 নম্বর প্রশ্নটার সমাধান করব। তো 5 নম্বর প্রশ্নটা কি বলছে, f of y equal y square minus a plus 1 divided a into y plus 1 হলে y এর কোন মানের জন্য f of y equal 0 হবে। তাহলে দেখো আমরা লিখি কি আছে, f of y equal y square minus a plus 1 by a into y plus 4 কেসে প্লাস কেসে 1। তো দেখো এবার আমাকে এই মানটা বসিয়ে দেবো, কি বলছে f of y equal 0, তাহলে পুরোটাই আমরা কি লিখতে পারি 0। তাহলে দেখো y square minus a plus 1 by a into y minus 1 equal 0 এবং প্রশ্নতে লিখতে পারি। তাহলে দেখো আমরা এখানে কি ক্যালকুলেশন করব, y স্কয়ার, এই যে আমরা কি করব লসাগু করব। তো লসাগু করলে কি হয় a, আর a গুণলে কি হয় a স্কয়ার প্লাস কি হয় 1 into y plus 1 equal 0 বা তো y টিকে সংখ্যাকে গুণ আছে, তাহলে আমরা y টিকে গুণ করে দেই, তাহলে এতে কি y স্কয়ার মাইনাস a, তো y আর a গুণলে কি হয় a স্কয়ার y প্লাস 1 আর y গুণলে y প্লাস 1 ইকুয়াল 0 বা তো এই যে আবার কি আমরা লসাগু করব, দেখো লসাগু কি হয় নিচে a, a আর y গুণলে a y স্কয়ার মাইনাস উপরে যা আছে তাই a স্কয়ার y মাইনাস y, তাহলে এটা আর কি a আর প্লাস এর লিখে হয় প্লাস a ইকুয়াল 0 বা এটা কি বলছে কি হয়ে যাবে গুণ হবে, গুণ করলে 2 3 দিলে 0 হয়ে যায়। তাহলে হতে পারে কি a y স্কয়ার মাইনাস a স্কয়ার y মাইনাস y প্লাস a ইকুয়াল 0 বা এই জায়গায় আমরা কি কমন যায় a আর কি যায় y কমন যায়, তার মানে কি কমন হবে a y কমন নেই, তাহলে কি হবে আমাদের শুধু y মাইনাস এই কি থাকে আমাদের a, তো a থেকে কি হবে মাইনাস 1 কমন নেব। তো মাইনাস 1 কমন নিলে মাইনাস y টা কি হবে প্লাস y মাইনাস এটা কি হবে প্লাস এটা কি হবে মাইনাস a ইনটু 0 ইকুয়াল 0 বা এটা দুটো থেকে আমরা কমন নিতে পারি y মাইনাস a ইনটু তাহলে কি থাকে আমাদের a y মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে এটা সমান কি আমরা 0 লিখতে পারি y মাইনাস a ইকুয়াল 0, তবে a y মাইনাস 1 ইকুয়াল 0, তাহলে y ইকুয়াল কি a, তাহলে আমরা লিখতে পারি কি a y ইকুয়াল 1, তো এটা উপরে কি ভাগ হবে, তাহলে y ইকুয়াল কি 1 বাই a। তাহলে y মান কি হবে a অথবা কি 1 বাই a। কোন অপশন আছে দেখো, ঘ নম্বর অপশন দেখো a কমা কি 1 বাই a। তো দেখো এই যে y এর মানটা কি a অথবা 1 বাই a হলে পুরোটা কি হবে 0 হবে। তাহলে এখন আমরা কি 6 নম্বর প্রশ্নটার সমাধান করব। তো দেখো 6 নম্বর প্রশ্নে কি বলছে, f of y equal 1/2 into y square minus 3y plus 4 হলে y এর কোন মানের জন্য f of y equal 0। দেখো সেম, দেখো 5 আর 6 কি সেম অঙ্ক, কিন্তু কি একটু চেঞ্জ আছে। দেখো 6 নাম্বার f of y equal 1/2 y square minus 3y plus 4,
এবার প্রশ্ন মতে আমরা কি বলতে পারি, কি বলতে পুরো মানটা কি 0, এই পুরো মানটা ইকুয়াল কি 0। y টা কি আমাদের সাথে গুণ আছে, তাহলে কি y স্কয়ার ডিভাইডেড 2 মাইনাস 3y প্লাস 4 ইকুয়াল 0। যদি আমরা কি যে লসাগু করি, কি করি লসাগু, কি হয় 2 আর কি আছে y স্কয়ার, তো 2 আর কি মাইনাস 3y গুণ দিলে কি হয় মাইনাস 6y, 2 আর 4 গুণলে প্লাস 8 ইকুয়াল 0। বা এটা দিয়ে বেশি কি যাবে গুণ হয়ে যাবে, তাই গুণ করলে কি 0 সাথে 0 হয়ে যায়। আমরা লিখতে পারি y স্কয়ার মাইনাস 6y প্লাস 8 ইকুয়াল 0। বা দেখো এদিকে আমরা কি হবে, এখন মিলনাম করব। তো মিলনাম করলে কি হবে দেখো, y স্কয়ার মাইনাস 4y মাইনাস 2y প্লাস 8 ইকুয়াল 0। আর কি করছি মিলনাম করছি, 8 এর গুণক বের করছি। তো 8 এর গুণক কি আছে 1 ইনটু কি 8, 2 ইনটু 4, তো 4 আর 2 যোগ কত হয় 6, আর তো 4 আর 2 গুণক হয় 8, তাহলে কি আমরা এই গুণকটা এই জায়গায় নিছি। বাবা দুটো থেকে কি হবে y, y এর কমন নিতে লিখে কি একটা y মাইনাস কি থাকে 4, এখানে কি করব মাইনাস 2, মাইনাস 2 কমন নিলে কি থাকে আমাদের y মাইনাস 4 ইকুয়াল 0। বা তাহলে কি এটা কমন নিতে পারি, তাহলে y মাইনাস কি 4 ইনটু y থেকে জায়গায় আগে থেকে মাইনাস 2 ইকুয়াল 0, তাহলে y মাইনাস 4 ইকুয়াল 0, অথবা কি y মাইনাস 2 ইকুয়াল 0, তাহলে y ইকুয়াল কি জায়গায় 4, y ইকুয়াল 2, তাহলে 2 কমা কি হবে 4। দেখো কোন অপশন আছে 2,4, ক নাম্বার অপশন আছে, তাহলে आंसर কি আমাদের ক নাম্বারটা। আশা সবাই বুঝতে পারছো। তো দেখো টাইপ করতে আমাদের 3। তো এক নম্বর প্রশ্নে কি বলছে, a ইকুয়াল ফাঁকা সেট b ইকুয়াল 1 হলে a ইউনিয়ন b ইকুয়াল কত। তো অপশনের মধ্যে কি দেওয়া আছে, ক নাম্বার ফাঁকা সেট, খ নাম্বার আছে কি ফাঁকা সেটের ভিতরে কি ফাঁকা সেট আছে, আর গ নাম্বার হচ্ছে কি 1 আছে, আর ঘ নাম্বার আছে কি আমাদের 1 কমা কি ফাঁকা সেট। তো দেখো আমরা কিভাবে এই প্রশ্নগুলোর খুব সহজে সমাধান করব। তাহলে দেখো এক নম্বর প্রশ্ন আমরা সমাধান করি। তো কি দেওয়া আছে আমাদের a ইকুয়াল ফাঁকা সেট b ইকুয়াল 1। তাহলে দেখো আমাদের বলছে কি a ইউনিয়ন b। তো দেখো এর যেটা আমরা কি করবো, এর মানটা বসিয়ে দেবো। তো এর মান কি আমাদের ফাঁকা সেট ইউনিয়ন b, b মানে কত, b মানে হচ্ছে 1 ইকুয়াল। তো এখন দেখো এই যে একটা চিহ্ন আছে, এই চিহ্ন আছে কি সংযোগ চিহ্ন বাংলায় বলে, আর আমাদের ইংলিশ বলে কি ইউনিয়ন চিহ্ন। তো এই চিহ্নটা থাকলে আমাদের এই চিহ্নের কাজ কি, যখন আমরা এই চিহ্নটা দেখব তাহলে মনে করবো কি সবগুলো উপাদান সংখ্যা আমাদের নিতে হবে। কিন্তু মনে করো একটা উপাদান কি এতেও আছে, একটা উপাদান বিতে আছে, তাহলে কি ওটা একটাই নেব। তো দেখো এদের কোনো উপাদান সংখ্যাই নাই, আর এদের আমাদের কি আছে শুধু 1, তাহলে আমরা কি নেব শুধু 1, তাহলে আমাদের आंसर কি হবে 1। তবে এরকম প্রশ্ন থাকে, মনে এই একটা সেল এরকম আছে 2,3,4, বি একটা সেট এরকম আছে দেখো 3, 4, 5। এখন প্রশ্ন বললো কি a ইউনিয়ন b কত হবে। তো দেখো এই যে আমরা এর মানটা বসিয়ে দিই 2, 3, 4, তাহলে ইউনিয়ন b এর মান কত আছে 3, 4, 5 ইকুয়াল। তো এটা আমরা কিভাবে সমাধান করব। তো দেখো এই যে এই চিহ্নটা মানে কি বুঝাইছি আমি, তো এই চিহ্নটা মানে হচ্ছে সবগুলো উপাদান সংখ্যা আমাদের নিতে হবে। তো ইউনিয়ন থেকে আমরা কি সবগুলো সংখ্যা নেব। তো দেখো যে 2 আছে, তাই এই যে 2 নাই, আমরা কি একটা 2 নিলাম 2। তো এই জায়গায় 3, এই জায়গায় 3, আমরা কি 3 কে দুইবার লিখব না, আমরা কবার লিখব একবারই 3।
এই যে 4 এই যে 4 তাহলে 4 কে আমরা একবার লিখবো তো কি যে 5 তাহলে অবশ্যই কি এখন আমরা সবগুলো উপাদান সঙ্গে কি মিশি তাহলে এটা হবে আমাদের কি অ্যানসার তো দেখো আমাদের একদম অ্যানসার কি ছিল 1 তার কোন অপশন আছে দেখো গ নাম্বার অপশন তাহলে আমাদের অ্যানসার কি হবে গ নাম্বারটা তো এখন আমরা কি করব 2 নম্বর প্রশ্নের সমাধান করব তো দেখো 2 নম্বর প্রশ্নে কি বলছে এ সেটের উপাদান কি আছে 1, 2, 3, 4 এবং বি সেটের উপাদান সংখ্যা আছে 1, 2, 4 তাহলে এ ইউনিয়ন বি কত তাহলে দেখো এটা আমরা কিভাবে সমাধান করব 2 নাম্বার দেওয়া আছে কি আমাদের এ সেট ইকুয়াল 1, 2, 3, 4 বি সেটের মান কি আছে আমাদের 1, 2, 4 1, 2, 4 তাহলে এটা আমরা কিভাবে সমাধান করব বলছে কি এ ইউনিয়ন বি মান কত তো এর জায়গায় আমরা কি এ সেটের মানগুলো বসিয়ে দেই 1, 2, 3, 4 ইউনিয়ন বি সেটের মানগুলো বসিয়ে দেই 1, 2, 4 ইকুয়াল দেখো এই চিহ্নটা মানে কি বলছে আমরা সবগুলো উপাদান আমাদের নিতে হবে তো দেখো এই যে আমরা কি কি আছে 1 আছে এই জায়গায় 1 তাহলে আমরা তারা 1 নেব একটা এই জায়গায় 2 আছে এই জায়গায় 2 তাহলে কারণে আমরা একটা 2 নেব এই যে 3 এর নাই তারপর 3 তো নিতেই হবে তাহলে 4 এই জায়গায় 4 তাহলে কারণে 4 একটা তাহলে এটাই কি আমাদের অ্যানসার 1, 2, 3, 4 দেখো কোন অপশনে আছে 1, 2, 3, 4 ঘ নাম্বার অপশন আছে তাহলে কি আমাদের অ্যানসারটা হবে ঘ নাম্বারটা তো এখন দেখো আমরা 3 নম্বর প্রশ্নটার সমাধান করব তো দেখো 3 নম্বর প্রশ্নের সমাধান করার আগে আমি তোমাদের একটা জিনিস শিখিয়ে দিই দেখো যদি প্রশ্নটা আমাদের এইভাবে করতো চিহ্নটা যদি উল্টা দিকে থাকে তাহলে এটাকে বলে কি ইন্টারজেকশন বা কি সেট সেট তো দেখো এই চিহ্নটা যখন থাকবে তখন আমাদের কি হতে হবে দুইটা উপাদান সঙ্গে কমন নিতে হবে মানে যে দুটো সেট থাকবে সেই দুটো সেটের কি উপাদান সঙ্গে কমন থাকবে সেই উপাদান সঙ্গে আমাদের অ্যানসারে লিখতে হবে তো দেখো এটা আমরা নির্ণয় করি এ একটা সেটের মান দেওয়া আছে বি একটা সেটের মান দেওয়া আছে বলছে এ ইন্টারজেকশন বি নির্ণয় করো তখন আমরা কি করব যে এই সেটের মানগুলো লিখি 1, 2, 3, 4 ইন্টারজেকশন এটা কি বি সেটের মান লিখবো 1, 2, 4 ইকুয়াল তো দেখো এই চিহ্নটাকে বলে কি ইংরেজিতে ইন্টারজেকশন আর বাংলায় বলে সেট সেট তো দেখো এই চিহ্ন যখন থাকবে তখন আমাদের কি করতে হবে এই দুইটা সেটের ভিতরে দেখতে হবে কোন উপাদান সংখ্যাগুলো কমন আছে মানে যেগুলো আমাদের কমন থাকবে সেই উপাদান সংখ্যাগুলো আমরা কি অ্যানসারে লিখবো তো এই যদি 5 থাকে তাহলে এই যদি 5 থাকে তাহলে কি আমরা 5 লিখে অ্যানসারে লিখতে পারবো দেখো এই যে আমাদের কি আছে 1 এই কি আছে 1 তাহলে অ্যানসারে আমরা কি অবশ্যই কি একটা 1 লিখতে পারবো যেমন কি 2 এই আছে 2 তাহলে আমরা অ্যানসার কি লিখবো 2 এই জায়গায় 3 আছে কিন্তু এই জায়গায় কি আমাদের 3 নাই তাহলে কি 3 বাদ তো এই জায়গায় 4 আছে এই জায়গায় 4 অবশ্যই আমরা কি একটা 4 নিতে পারবো তাহলে এটাই কি আমাদের অ্যানসার এই ধরনের অ্যানসার আসলে কি অবশ্যই তোমরা পারবা তো এখন আমরা 3 নম্বর প্রশ্নটা সমাধান করি তো 3 নম্বর প্রশ্নটা বলছে কি এ একটা সেটের উপাদান হচ্ছে 1, 2 বি একটা সেটের উপাদান হচ্ছে 2, 3 এবং সি একটা সেটের উপাদান হচ্ছে কি 3, 4 তাহলে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর উপাদান সংখ্যা কত তো ওই জায়গায় আমাদের কিছু উপাদান সংখ্যা চেয়েছে তো দেখো কিভাবে আমরা বের করব 3 নম্বর প্রশ্ন তো এই করে কি দেওয়া আছে দেখো
1, 2, b ইকুয়াল কি দেওয়া আছে 2, 3, c ইকুয়াল দেওয়া আছে 3, 4। তাহলে প্রশ্নে কি বলছে দেখো a ইউনিয়ন b ইউনিয়ন c ইকুয়াল, তো এর জায়গায় আমরা কি করবো এর মানটা বসিয়ে দিই। দেখো এই সেটের মান কি আছে 1, 2, ইউনিয়ন বি সেটের উপাদান কি আছে আমাদের 2, 3, এবার কি ইউনিয়ন সি সেটের কি আছে 3, 4। তো দেখো এখন আমরা কি করব তিনটা সেটের মান কি আমরা ইউনিয়ন করব মানে সংযোগ করব। তো দেখো এই সেট থাকলে আমি কি বলছি সবগুলো উপাদান সঙ্গে আমাদের নিতে হবে। তাহলে দেখো এই যে কি আছে 1 আর কোথাও 1 না, তাহলে আমরা একটা 1 নেব, এই যে 2 এই যে 2, তাহলে কি আমরা দুটো 2 থেকে একটা 2 নেব। তারপর দেখো আমরা কি 3 এ যাও 3, তাহলে কি আমরা একটা 3 নেব, এই হচ্ছে কি 4। এবার এটা হচ্ছে কি আমাদের এই পুরোটার মান। তো এই বলছে এই মানটার কি উপাদান সংখ্যা কয়টা। তো উপাদান সংখ্যা কয়টা আছে আমাদের জায়গায় 1টা 2টা 3টা 4টা, এই উপাদান সংখ্যাটি 4টি। তাহলে আমাদের অ্যানসার কি হবে 4টি। দেখো কোথায় আছে আমাদের এই যে ক নম্বর অপশনে আছে, তাহলে কি আমাদের অ্যানসার কি ক নম্বরটা। তো এবার 4 নম্বর প্রশ্নের সমাধান করব। দেখো প্রশ্নে বলছে কি দেখো p equal x belongs n such that x squared minus 6x plus 8 equal 0। তো p সেটে একটা সেট দেওয়া আছে এবং r equal কি আছে দেখো 1, 4, 5 হলে p ইন্টারজেকশন r এর সেট কোনটি। তো দেখো একটু কঠিন আছে, আমরা কি খুব সহজে এটা সমাধান করব। 4 নম্বর প্রশ্নের সমাধান করি। তো প্রথমে কি পি সেটটা লিখে দাও, পি সেটের মধ্যে কি দেওয়া আছে পি সেট x belongs n such that x squared minus 6x plus 8 equal 0। তো দেখো আমাদের এই যে সেটের ভিতরে কি দেওয়া আছে এটা কি রাশি দেওয়া আছে, এই রাশিটা আমাদের কি করতে হবে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো এটাকে আমরা দেখো কিভাবে সহজ উৎপাদকে বিশ্লেষণ করব। ধরো আমরা নিচে করি x স্কয়ার ইকুয়াল মাইনাস 6x প্লাস 8 ইকুয়াল 0 বা এই যে x স্কয়ার। তো এই যে কি আমাদের এই যে 8 আছে আর এর সামনে কি আছে 1, তো 8 আর 1 গুণ লিখলে 8। তো 8 এর কি এমন দুটো গুণক বের করতে হবে যে দুটো সংখ্যা গুণ করলে 8 হবে আর যোগ বিয়োগ করলে কি হবে -6x হবে। তো দেখো 1 ইনটু কি 8, 2 ইনটু 4, তো 2 আর 4 যোগ করলে কি হয় 6 হয় আর 2 আর 4 গুণ করলে 8 হয়। তাহলে এই উৎপাদকে তাহলে কি আমরা কি তাহলে আমরা কি করবো এই গুণটা এদিকে নিতে পারবো। তো দেখো কিভাবে নেব আমরা, প্রথমে লিখব কি -4x minus 2x plus 8 equal 0। দেখো মাইনাস 4টা এর থেকে কি 2টা, 4টা 2টা যোগ করলে 6টা, আবার এই দুটো গুণ করলে কি আবার 8 হয়। তো দেখো আমরা কি করব এবার বা, তো এই যে দুটো থেকে আমরা কি করব x কমন নেব। দেখো এই যে এইটুকু থেকে আমরা কি করব x কমন নিতে পারবো। তার জন্য আমরা এইটুকু থেকে x কমন নেই, এই একটা x কমন নিতে হলে যে কটা x থেকে একটা x চিহ্ন কি মাইনাস, তো এই x কমন x তো বাতালি কি থাকে শুধু 4। তো এখন তো এরপর আমরা কি করব এই মাইনাস 2x থেকে প্লাস 8, এই জায়গাতে আমরা কি কমন যায় -2 কমন যায়। যদি -2 কমন নেই তাহলে -2টা কি বাতালি হিসেবে শুধু x,
তো মাইনাসটা কমন নেওয়ার কারণে এই প্লাসটা কি হবে মাইনাস, তো 2 দিয়ে আমরা একটু ভাগ দিতে হবে 4 ইকুয়াল 0, বা দুটোতে কি আছে x - 4, তাহলে একটা কমন নেই x - 4, ধরে কমন নিছি, যেটা কমন নেই তাহলে যে পুরোটা কি চলে গেল, তাহলে কি থাকে শুধু x, এটা কমন যেটা তো বাদ, তাহলে কি থাকে -2 ইকুয়াল 0, এটা ইকুয়াল 0 বলতে পারে, এটা ইকুয়াল 0 হয় x - 4 ইকুয়াল 0 অথবা x - 2 ইকুয়াল 0, অতএব x ইকুয়াল 4। দেখো বাম পাশে মাইনাস ডান পাশে কি আছে প্লাস, তো এটাও দেখো, অতএব x ইকুয়াল 2, তাহলে 4 আর কি পেয়েছি 2, তাহলে এটা সেট আমরা লিখতে পারি কি 2, 4। তারপর দেখো কি আছে আমাদের আর সেট, তো আর সেটের উপাদান কি আছে দেখো 1 4 5, প্রশ্ন আমাদের কি দিয়েছে পি ইন্টারসেকশন আর, দেখো পি ইন্টারসেকশন আর, তো পি এর মান কি পেয়েছি আমরা 2, 4 ইন্টারসেকশন আর সেট আছে 1, 4, 5। তো দেখো এই দুইটা সেটে আমরা কি বলবো ইন্টারসেকশন, তো ইন্টারসেকশন চিহ্ন যখন থাকবে তখন আমাদের অবশ্যই কি করতে হবে দুইটা সেটের যে উপাদান হলো কমন সেগুলো আমরা অ্যানসারে লিখতে হবে। তো দেখো এই যে 2 আছে, 2 আছে, যে কোথাও 2 নাই, 2 কি বাদ, তো এই জায়গায় 4, এই জায়গায় কি 4 আছে, তাহলে অবশ্যই অ্যানসার কি হবে 4, তাহলে দেখো এই যে 1 5 এর কোথাও নাই, তাহলে কি এসে 2 নাই, তাহলে এগুলা বাদ, তাহলে আমাদের অ্যানসার কি হবে শুধু 4। দেখো কোন অপশন আছে, এই যে ঘ নম্বর অপশন আছে, তাহলে আমাদের অ্যানসার কি শুধু 4। তো আমরা কি করব 5 নম্বর প্রশ্নটা সমাধান করব। দেখো 5 নম্বর প্রশ্নে কি বলছে, a ইকুয়াল x such that x greater than equal 5 এবং b ইকুয়াল x such that x less than equal 5 হলে a ইন্টারসেকশন b ইকুয়াল কত। দেখো এই প্রশ্নটা কিভাবে আমরা সমাধান করব, তো দেখো আমাদের কি দেওয়া আছে, a সেট দেওয়া আছে কি দেখো x such that x greater than equal 5। তো দেখো এই যে আমরা কিভাবে উপাদানগুলো বের করব, তো x এর উপাদানগুলো হবে কি 5 এর থেকে 5 এর থেকে সমান এবং কি বড়। তারপর আমাদের কি দেওয়া আছে b একটা সেট দেওয়া আছে, দেখো b সেটটা কি আছে x such that x less than equal 5। আমাদের প্রশ্ন কি চাইছে, আমাদের a ইন্টারসেকশন b, a ইন্টারসেকশন b ইকুয়াল, তো দেখো এই ইন্টারসেকশন চিহ্ন মানে কি বোঝায় দুইটা সেটের মধ্যে যে উপাদান সংখ্যা কমন সেগুলো আমরা নিতে পারবো। তো এই জায়গায় মানে কি বুঝেছি x এর মান হবে কি 5 এর সমান এবং কি 5 এর থেকে বড়, তো দেখো কি কি হতে পারে 5 হতে পারে 6 7 8, ওকে অনেকগুলো হতে পারে। তো এই যে কি বলছে দেখো x এর মানগুলো হবে কি 5 এর থেকে কি সমান এবং কি ছোট, তো আমরা লিখতে পারি কি 1 2 3 4 5, যদি আমরা 6 লিখতে পারি কি বলছে 5 এর সমান এবং কি ছোট, তাহলে এটা কি আমরা এই জায়গায় লিখতে পারি। তাহলে এই দুটো সেটের ভিতরে কমন কি আছে দেখো, এই কি আছে 5, এটাও কি আছে 5, আর বাকিগুলো কিন্তু কমন নাই, তাহলে আমাদের অ্যানসার কি হবে শুধু 5, কি হবে শুধু 5। দেখো কোন অপশনে আছে গ নম্বর অপশনে, তাহলে আমাদের অ্যানসারটা কি হবে 5। তো আশা করি সবাই বুঝতে পারছেন টাইপ 4 এর কয়টা অঙ্ক আছে 5টা। তো
এই 5টা প্রশ্নের সমাধানকে আমরা আজকে খুব সহজে শিখব। দেখো 1 নম্বর প্রশ্ন বলছে কি x belongs in such that 9 less than x greater than 10 এরূপ সেটকে কি বলে। তো দেখো এই সেটটার মান কি আছে আমরা সেগুলো আগে বের করব। দেখো তো সেটি শর্তটা কি আছে, দেখো 9 less than x less than 10। তো দেখো আমরা এই যে x এর উপাদান কি আছে, যে দেখো বলছে 9 থেকে কি বড় আর 10 থেকে ছোট, এর কোনো উপাদান সংখ্যাই নাই। তো দেখো তাহলে কোনো উপাদান সংখ্যা নাই যেহেতু, তাহলে আমরা কি বলতে পারি কি ফাঁকা সেট, অথবা কি বা এইভাবে লেখা যায়, এটা সেকেন্ড থেকে দিলে এটাকে কি বলে ফাঁকা সেট বলে। তো এর কোনো উপাদান সংখ্যাই নাই, তাহলে আমরা এটা কি বলবো ফাঁকা সেট। তো দেখো অপশনে কোথাও ফাঁকা সেট আছে কিনা, দেখো গ নম্বর অপশনে কি আছে ফাঁকা সেট, তাহলে অ্যানসার কি আমাদের ফাঁকা সেট। আর 2 নম্বর প্রশ্নে কি বলছে, দেখো বি সেটের পূরক সেট কোনটি। তো দেখো একটা সেটের পূরক সেট কখন হবে, যখন আমরা কি করব, দেখো যে পূরক সেট, যে সেটের পূরক সেট বলবে আমাদেরকে সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট, এই যে ইউনিভার্সাল সেট থেকে আমাদের কি করতে হবে বিয়োগ করতে হবে। তো আমাদের এই যে কি বলছে বি সেটের পূরক সেট, তাহলে বি সেট থেকে কি করব এই ইউনিভার্সাল বা সার্বিক সেট থেকে আমাদের বিয়োগ করতে হবে। তাহলে ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট বিয়োগ কি হবে বি, আর বিয়োগ চিহ্নকে আবার এইভাবে লেখা যায়, দেখো এভাবে লেখা যায়। তাহলে এই দুটোর মধ্যে কোনটা অপশন আছে, দেখো তো দেখো যে ঘ নাম্বারটা আছে, অ্যানসার কি আমাদের ঘ নাম্বারটা। আর পূরক সেট কি ধারা প্রকাশ করা হয়, দেখো যার পূরক সেট নির্ণয় করতে বলবে তাকে কি এভাবে মনে করো, সাধারণত কি বলছে যে বি সেটের পূরক সেট নির্ণয় করো, তাহলে বি কে আমরা বলতে পারি কি বি পূরক, বা আমরা লিখতে পারি তাহলে কি বি পাওয়ার কে একটা সি দেবো, এই সি মানে বোঝানো হচ্ছে কি এই জায়গায় বি এর পূরক নির্ণয় করতে বলা হয়েছে। তো এই সি আর এই পূরক চিহ্ন দেখলে আমি বলবো কি এই বি সেটে কি বলছে পূরক সেট নির্ণয় করতে হবে। তো এবার আমরা 3 নম্বর প্রশ্ন দেখি, দেখো কি বলছে, যদি এ একটা সেট দেওয়া আছে বি একটা সেট দেওয়া আছে হয়, তাহলে এ বিয়োগ কি বি এর মান কত। তাহলে দেখো এখন আমরা কি করবো, একটা সেট থেকে আরেকটা সেট করব বিয়োগ করব। দেখো 3 নম্বর প্রশ্নের সমাধান করি। এই সেটে কি কি উপাদান আছে, দেখো এ কমা বি সি, আর বি সেট আছে আমাদের কি বি সি ডি। তো প্রশ্ন মধ্যে বলছে কি এ বিয়োগ বি, এ বিয়োগ কি বি। তো দেখো এর উপাদান দিয়ে আমি বসিয়ে দিই এ বি সি বিয়োগ বি সেট উপাদান কি আছে আমাদের বি সি ডি ইকুয়াল। তো দেখো বিয়োগ করার নিয়ম কি, যখন আমরা কি করব একটা সেট থেকে আরেকটা সেট বিয়োগ করব, তখন আমাদের কি হবে যে সেট থেকে বিয়োগ করব সেই সেটটার উপাদান সমূহ আমাদের অ্যানসার হবে, যদি কি সেই সেটের উপাদান সমূহ কি এই জায়গায় থাকে সেগুলো বাদ দিতে হবে। তো আমি আবার ক্লিয়ার করতেছি। সাপোজ দেখো আমরা এই সেটটা থেকে আমরা কি করব এই সেটটা বিয়োগ করব, আমরা কি করব এই যে সেটটা আছে এই সেটটা থেকে আমরা সেটটা করব বিয়োগ। তো এই সেটটাই কি আমাদের অ্যানসার হবে, কিন্তু এই সেটের উপাদানগুলো কি এই জায়গায় থাকে সেগুলো বাদ দিতে হবে, আর এই যে যেগুলো আছে সেগুলো যে এই যে না থাকে সেগুলো কি অটোমেটিক এমনি বাদ। কিন্তু এই জায়গায় এ আছে, এই কোথাও কি এ নাই, তাহলে আমরা অ্যানসার কি লিখতে পারবো এ। তো এই জায়গায় বি আছে, এই জায়গায় বি আছে, তাহলে কি বি বাদ। এই জায়গায় সি আছে, এই জায়গায় কি সি আছে, সি কি বাদ, তাহলে আমাদের অ্যানসার কি হবে শুধু এ। আর এই যে ডি ছিল ডি কি অটোমেটিক একাই বাদ হবে। তো দেখো আমাদের এ কোথায় আছে অপশনে ক নাম্বার, তাহলে অ্যানসার কি হবে আমাদের ক নাম্বার। তো দেখো আমরা কি চলক দিয়ে দেখলাম, এখন আমরা কি একটা সংখ্যা দিয়ে দেখি। দেখো যে এরকম প্রশ্ন থাকে
এই একটা সেট বলুন কি 2 3 4 5 হচ্ছে বি একটা উপাদান, বি একটা সেট। তো বি সেটের উপাদান সংখ্যা কি কি থাকতে পারে? 3 4। তো দেখো বললো এ সেট বিয়োগ কি, এ সেট বিয়োগ বি সেট। দেখো এ সেটের মান কি আছে আমাদের 2 3 4 5 বিয়োগ বি সেট, বি সেট কি আছে 3 4 ইকুয়াল। তো দেখো এখন আমরা কি করব, তো এই সেটটা থেকে আমরা কি করব, এই সেটটা বিয়োগ করব। তো বিয়োগ করার নিয়ম কি, আমাদের অ্যানসারটা কি এই সেটটাই হবে, কিন্তু এই সেটে যে উপাদানগুলো আছে সেগুলো যদি পরের সেটে থাকে তাহলে সেগুলোকে বাদ দিতে হবে। তো দেখো এই যে কি আমাদের 2 আছে, এই জায়গায় 2 নাই, তাহলে 2 মানে কি অ্যানসারে বসবে। তাহলে দেখো এই যে কি আছে 3, এই জায়গায় কি 3, তাহলে 3 কি আমাদের ক্যান্সেল। তো এই জায়গায় 4 আছে, এই জায়গায় 4, 4 কি ক্যান্সেল। তো এই জায়গায় 5 আছে, এই জায়গায় কিন্তু 5 নাই, তাহলে আমাদের অ্যানসার কি হবে 5 থাকবে। তাহলে আমাদের অ্যানসার কি হবে দেখো 2, 5, এটা আমাদের অ্যানসার। তাহলে আশা করি তোমাদের আর বিয়োগ করতে সমস্যা হবে না। এখন আমরা কি করবো, 4 নম্বর প্রশ্নটার সমাধান করব। দেখো 4 নম্বর প্রশ্নের সমাধান। তো 4 নম্বর প্রশ্ন বলছে কি ইউনিভার্সাল সেট কি কি দেওয়া আছে দেখো 1 2 3 4 5 6 এবং একটা সেট দেওয়া আছে 1 3 6 হলে এ সেটের মানে এ পূরক নিচের কোনটি। তাহলে এ সেট আমাদের কি করতে হবে, পূরক সেট নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমরা এ সেটের পূরক সেট সমান কি লিখতে পারি, এ পূরক, তাহলে এই পূরক সমান কি লিখতে পারি ইউনিভার্সাল সেট মাইনাস কি লিখতে পারি আমরা এ। ইউনিভার্সাল সেটের মান দেওয়া আছে কি 1 থেকে কত 6, মানে 1 থেকে 6, 1 2 3 4 5 6 বিয়োগ এই সেটের উপাদান কি কি আছে দেখো 1 3 6, 1 3 6 ইকুয়াল। তো দেখো আমরা কি করব, এই যে এই সেটটা থেকে সেটে করব বিয়োগ করব। তাহলে দেখো এই সেটে কি কি আছে, এই কি আছে 1 আছে, তাহলে এই জায়গায় 1, তাহলে 1 কি বাদ, এই কি আছে 3, তাহলে এই জায়গায় 3 আছে 3 বাদ, এই 6, তাহলে এই জায়গায় 6 বাদ। আমাদের এই তিনটা সংখ্যা বাদ দিবা, তিনটে উপাদান বাদ দিয়ে যে উপাদানগুলো থাকবে সেই উপাদানগুলো আমাদের অ্যানসার হবে। অ্যানসার কি আমাদের 2 4 5, 2 4 5। দেখো কোন অপশন আছে 2 4 5, দেখো আমাদের ক নাম্বার অপশনে আছে, তাহলে অ্যানসার কি আমাদের ক নাম্বারটা। এখন 5 নম্বর প্রশ্নে কি বলছে, p একটা সেট বলছে x belongs in such that x, 12 এর গুণনীয়ক, এবং কি বলছে কি দেখো x belongs in such that x 3 এর গুণিতক এবং x less than 12 হলে q minus p কত। দেখো এই প্রশ্ন কিভাবে সমাধান করব। 5 নম্বর প্রশ্নের সমাধান। তো আমাদের শর্ত কি কি আছে লিখি আমরা, দেখো কি আছে x belongs in such that x, 12 এর গুণনীয়ক, ইকুয়াল। তো দেখো যে আমার প্রশ্নে কি বলছে, এই x এর উপাদানগুলো হবে কি এই 12 এর গুণনীয়ক। তো গুণনীয়ক কি আমাদেরকে তো জানতে হবে।
তো দেখো, যার গুণক বের করতে বলবে মানে সেই সংখ্যাটাকে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ যায় অথবা কোন কোন সংখ্যা গুণ করলে সেই সংখ্যাটা হয়। তো দেখো আমরা কিভাবে বের করব। তো দেখো 12কে যেমন গুণ করি, দেখো বা 12 এর গুণক যদি আমি বের করি, দেখো 1 ইনটু কি 12, তারপর 2 দিয়ে ভাগ যায় 2 ইনটু কি 6, 3 দিয়ে ভাগ যায় 3 ইনটু 4, 5 দিয়ে যায় না 6 দিয়ে যায়, তো লিখছি তো আমরা 7 দিয়ে যায় না, তাহলে এগুলো হচ্ছে কি গুণনীয়ক। এগুলো গেলে আমরা কি লিখবো 1 2 3 4 6 12, এছাড়া কি 12 এর গুণনীয়ক। আর পরে কি বলছে দেখো, কিউ কি বলছে, কিউ ইকুয়াল x belongs in such that x, 3 এর গুণিতক এবং শর্ত কি বলছে দেখো, x less than 12 এবং x less than 12। তো দেখো x এর উপাদানগুলো হবে কি 3 এর গুণিতক এবং বলছে x এর মানগুলো হবে 12 এর কি ছোট। তো দেখো গুণিতক মানে কি, যার যে সংখ্যার গুণিতক বের করতে বলবে আমরা সে সংখ্যা কি করব, নামটা পড়ব। তো দেখো 3 এর গুণিতক 3 এর গুণিতক 3 ইকুয়াল, দেখো 3 3 লক্ষে 3 3 দুই কত 6, 3 তিরিকে 9, 3 চেরা 12। তো দেখো আমাদের বলছে কি 12 এর নিচে নিতে হবে, তাহলে কি 12 বাদ। তাহলে দেখো এই 3 এর গুণিতক কি গেছে 3 6 9, তাহলে আমরা লিখতে পারি কি দেখো q ইকুয়াল 3 6 9। তো বলতে পারি কি বলছে, আমার প্রশ্ন বলছে q মাইনাস p, q মাইনাস p ইকুয়াল, q এর মান আমরা কি পেয়েছি 3 6 9 মাইনাস p মান কি পেয়েছি আমরা 1 2 3 4 6 12 ইকুয়াল। তাহলে দেখো এই যে এই সেটটা থেকে আমরা কি করব, সেটা বিয়োগ করব। তো দেখো এই যে কি আছে আমাদের 3 এই জায়গায় 3 আছে, তাহলে 3 কি ক্যান্সেল, 6 এই জায়গায় 6 6 ক্যান্সেল, এই জায়গায় 9 এই যে কোথাও কি 9 নাই, তাহলে আমরা এনসার কি লিখবো 9। আর এগুলো কি অটোমেটিক বাদ, তাহলে আমরা লিখতে পারি কি পি কিউ মাইনাস পি, সেটার এনসার কি হবে 9। দেখো কোন অপশনে আছে, তো ঘ নম্বর অপশন আছে, তাহলে আমাদের আছে কি 9। তো দেখো প্রথম প্রশ্ন বলছে কি কোন সেটের উপাদান সংখ্যা n হলে উপসেট সংখ্যা কত। তো দেখো কোন একটা সেটের যদি কি হয় উপাদান সংখ্যা n হয়, উপসেট সংখ্যা নির্ণয় করার সূত্র হচ্ছে 2n। এটা কি আমাদের সূত্র, আমাদের आंसर কি হবে 2n। তো দেখো কোন অপশনে আছে, খ নম্বর অপশনে, এটা কি আমাদের সূত্র, অবশ্যই মনে রাখতে হবে। তো দেখো যদি আমাদের প্রশ্নটা এরকম করতো, যদি বলতো কি কোন একটা সেটের উপাদান সংখ্যা 3 হলে উপসেট সংখ্যা কত, বা 3 বা কি 4 বা কি 5, যে সংখ্যা কি থাকবে আমরা সেই সংখ্যার উপর কি করব, এই 2 উপর পাওয়ার বসে দেব। তো দেখো যদি আমরা ধরি কি এই যে বলছে কি n হলে, কোন সেটের উপাদান সংখ্যা 5 হলে উপসেট সংখ্যা কত হবে, আমরা কি করব 2 দি পাওয়ার 5 বসে দেব। যদি আমাদের বলে কি কোন একটা সেটের উপাদান সংখ্যা 4, তাহলে আমরা কি লিখব 2 দি পাওয়ার কি 4। যদি বলে কোন একটা সেটের উপাদান সংখ্যা 6, তাহলে কি আমরা 2 দি পাওয়ার 6।
এই ক্যালকুলেশন করলে যে মানটা আসবে সেই মানটা কি আমাদের উত্তর হবে। তাহলে আশা করি তোমাদের এই ধরনের এক্সামে কোনো সমস্যা থাকবে না। তো এবার দেখো আমাদের 2 নম্বর প্রশ্ন বলছে কি এই একটা সেট উপাদান সংখ্যা 3 4 5 সেটটির উপসেট কতটি। তাহলে দেখো আমরা কিভাবে সমাধান করি। 2 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্নে কি বলছে 3 4 5 সেটটির উপসেট সংখ্যা কতটি। তো দেখো এই সেটের উপাদান সংখ্যা কি আছে, দেখো এই সেটের উপাদান সংখ্যা 3টি। তাহলে এই সেটের উপসেট সংখ্যা, এই সেটের উপসেট সংখ্যা টু দি পাওয়ার n, তাহলে কি টু দি পাওয়ার n, এর যে আমরা কি করব যতগুলো উপাদান সংখ্যা থাকবে সেই সংখ্যাগুলো আমরা লিখে বসে দেব। তো উপাদান সংখ্যা 3, তাহলে আমরা কি লিখব 3 টু দি পাওয়ার 3 মানে কি 2 3 বার গুণ 2 কত দুগুণে 4 4 4 দুগুণে 8, তাহলে आंसर কি হবে 8। তো দেখো কোন অপশন আছে, ঘ নাম্বার অপশন, তাহলে আমাদের आंसर কি হবে ঘ নাম্বারটা। যদি আমাদের এই যে কি উপাদান সংখ্যা 4টা থাকে বা 5টা থাকে তাহলে আমরা কি করব, শুধু কি করব এই যে 2 এর উপর বসিয়ে দেব, এই 2 এর উপর কি পাওয়ারটা বসিয়ে দেব। যদি দেখি উপাদান সংখ্যা 8টা জায়গায় 6 আছে তাহলে উপাদান সংখ্যা 4, তাহলে আমরা এই 4 বসিয়ে ক্যালকুলেশন করলে আমরা যে অ্যানসারটা আসবে সেটাই কি আমাদের উত্তর। তো এবার 3 নম্বর প্রশ্নটা সমাধান করব। দেখো তিন নম্বর প্রশ্নটা বলছে কি, দেখো বি সেটের উপসেট সংখ্যা 32 হলে বি সেটের উপাদান সংখ্যা কত। তা দেখো এই ধরনের প্রশ্ন কিভাবে সমাধান করব। দেখো 3 নম্বর প্রশ্ন বলছে বি সেটের উপসেট সংখ্যা দেওয়া আছে। দেখো বি সেটের উপসেট সংখ্যা 32, উপাদান সংখ্যা কত। দেখো তাহলে আমরা জানি কি বি সেটের উপসেট সংখ্যা টু দি পাওয়ার n। দেখো বা এই বি সেটের উপাদান সংখ্যা 32, তাহলে কি 32 ইকুয়াল টু দি পাওয়ার n। বা দেখো এই জায়গায় আমাদের কি করতে হবে, এই জায়গায় 2 এর উপর এমন একটা পাওয়ার বসাতে হবে যার মান হবে কি 32। যদি আমরা 2 এর উপর কি পাওয়ার বসাই 4, 2 এর উপর পাওয়ার বসাই যদি 4, তার মান কত আসে দেখো টু দি পাওয়ার 4 তাহলে 16, টু দি পাওয়ার যদি আমরা কি বসাই 8, 256 টু দি পাওয়ার যদি আমরা কি বসাই 6, 64 টু দি পাওয়ার 5, 32। তাহলে দেখো 2 এর উপর যদি আমরা কি পাওয়ার বসাই 5, 2 এর উপর কি বসাবো পাওয়ার 5, 2 এর পাওয়ার 5 বসালে মান আসবে 32, আর এই পাশে আমাদের আছে টু দি পাওয়ার n। বা তো দেখো তোমরা এই মানটা কিভাবে বের করবে, এই যে আমাদের যে মানটা থাকবে তো সেই মানটা আমাদের কি বের করতে হবে কিভাবে। দেখো আমরা সব সময় যাও এই পাশে আমাদের কি আছে 2, তো এই পাশে আমাদের কি অবশ্যই 2 বানাতে হবে, কারণ যখন আমাদের ভিত্তিগুলো সেম থাকবে তখন আমরা কি পাওয়ারগুলো সেম বলতে পারবো, আর পাওয়ারগুলো সেম থাকলে আমরা ভিত্তিগুলো সেম বলতে পারবো। তো দেখো এই পাশে যেহেতু আমাদের কি ভিত্তি 2, তাহলে এই পাশে আমাদের অবশ্যই কি ভিত্তি 2 বানাতে হবে। তো এই জায়গায় আমরা 2 বানাবো কিভাবে, দেখো এই 2 এর উপর কি 1 থেকে শুরু করবো, 1 দেব, 2 দেব, 3 দেব, 4 দেব, 5 দেব, এরকম সিরিয়ালে যখন পাওয়ার দিয়ে যাবো অবশ্যই আমাকে এই সংখ্যাটা মিলবে। দেখবো যে পাওয়ারটা 2 এর উপর যে পাওয়ারটা দিলে কি 32 হবে আমরা সেই পাওয়ারটা জায়গায় বসিয়ে দেব।
তো দেখো 2/5 বসালে কি হয় 32। তো এখন দেখো এই জায়গায় টু ভিত্তি কি সেম, তার মানে বলতে পারি পাওয়ার অবশ্যই সেম। তারপর লিখতে পারি কি দেখো 5 ইকুয়াল 10। তো n আমাদের কি উপাদান সংখ্যা, তাহলে উপাদান সংখ্যা 5 হলে তাহলে উপস্থিত সংখ্যা হবে কত 32। তার মধ্যে आंसर কি হবে 5। তো দেখো কোন অপশন আছে, গ নাম্বার অপশনে, তাহলে আমাদের आंसर কি 5। এখন আমরা কি করব 4 নম্বর প্রশ্নটার সমাধান করব। তো 4 নম্বর প্রশ্ন বলছে কি এই একটা সেটের উপাদান সংখ্যা কি দেওয়া আছে 6 7 8 9 10 11 12 13, মানে 6 থেকে 13 পর্যন্ত আছে। তো এত হলে 3 এর গুণিতকগুলো দ্বারা গঠিত এই সেটের উপসেট কোনটি? দেখো এই যে কিন্তু আমাদের উপসেট সংখ্যা চাইনি, আমি বলছি কি এই জায়গায় যে অনেকগুলো উপাদান সংখ্যা দেওয়া আছে, এই উপাদান সংখ্যা 3 এর গুণিতক যেগুলো সেগুলোই হবে কি আমাদের অ্যানসার। তো দেখো আমাদের কি কি দেওয়া আছে, দেখো 4 নাম্বারটা দেখো। তো এই সেটে আমাদের কি কি আছে 6 7 8 9 10 11 12 13। তো দেখো আমাদের বলছে কি প্রশ্ন বলছে কি 3 এর গুণিতক বলে, দেখো 3 এর গুণিতক। তো 3 এর গুণিতক মানে কি বোঝানো হয়েছে, মানে কোন কোন সংখ্যাকে আমরা 3 দিয়ে ভাগ দিব বা কোন কোন সংখ্যা দিয়ে আমরা কি করব 3 কে ভাগ দিতে পারবো। অর্থাৎ 3 এর নামটা পড়বো আমরা 3 অক্ষ 3 3 দুগুণে কত 6 3 3 9 3 4 12, মানে এই সংখ্যাগুলো কোন জায়গায় আছে দেখো। এই দেখো 3 অক্ষ 3 3 কত 6 3 3 9 3 4 12, আর বাকি সংখ্যাগুলো 3 দ্বারা মানে 3 এর গুণিতক না। তো 3 এর গুণিতক মানে কি বোঝানো হয়েছে 3 এর নামটা পড়তে হবে। তো 3 অক্ষে 3 3 দুগুণে 6 3 3 9 3 4 12। তো দেখো 3 দুগুণে 6 3 3 9 3 4 12, তাহলে আমাদের आंसर কি হবে 6 9 12। এটা হচ্ছে আমাদের কি 3 দ্বারা 3 এর গুণিতক। তো দেখো 3 এর গুণিতক কি হচ্ছে 6 9 12, তাহলে কি এই নাম্বারটা आंसर, ক নাম্বার आंसर। এবার 5 নম্বর প্রশ্নটার সমাধান করব। তো 5 নম্বর প্রশ্ন বলছে কি কোন সেটের উপাদান সংখ্যা n হলে প্রকৃত উপসেট সংখ্যা কত হবে? তো দেখো যখন একটা সেটে কি হবে উপাদান সংখ্যা n হবে, যখন একটা সেটে কি উপাদান সংখ্যা n হবে, যদি বলে প্রকৃত উপসেট সংখ্যা কত, তখন আমাদের সূত্র কি দাঁড়াবে দেখো টু দি পাওয়ার n মাইনাস 1 টু দি পাওয়ার n, এই মানটাকে যদি আমরা কি 1 বিয়োগ করি সেটাই হবে আমাদের প্রকৃত উপসেটের সংখ্যা। তাহলে এটা হচ্ছে কি একটা সূত্র। তো দেখো এটা কোথায় আছে টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে এটাই ঘ নাম্বার, তাহলে অ্যানসারটা কি আমাদের ঘ নাম্বার হবে। এখন দেখো যদি প্রশ্নটা এইভাবে করতো কোন একটা সেটের উপাদান সংখ্যা 4 হলে প্রকৃত উপসেট সংখ্যা কত, যদি বলে কোন একটা সেটের উপাদান সংখ্যা কি 4 হলে প্রকৃত উপসেট সংখ্যা কত, যখন 4 বলে তখন আমরা কি করব দেখো টু দি পাওয়ার এই যে এর জায়গায় আমরা কি করব 4 বসিয়ে দেব 4 মাইনাস 1 ইকুয়াল টু দি পাওয়ার 4 মানে কত হচ্ছে 16 মাইনাস 1, 16 থেকে আমরা 1 বিয়োগ করলে হয় 15, তাহলে কি হবে 15। আবার যদি বলে কোন সেটের উপাদান সংখ্যা যদি 3 হয় তাহলে প্রকৃত উপসেট সংখ্যা কত, তখন আমরা কি করব টু দি পাওয়ার 3 বসিয়ে দেব আর কি বিয়োগ করব কি 1, তো টু দি পাওয়ার কি 3 মানে কি 8 মাইনাস 1 ইকুয়াল 7। তাহলে এই ধরনের যদি তোমাদের কোনো সমস্যা
থাকবে না। তো দেখো এবার আমরা 6 নম্বর প্রশ্নের সমাধান করব। ছয় প্রশ্ন বলছে কি একটা সেট উপাদান কি আছে 1 2 3 4 হলে এই সেটের প্রকৃত উপসেট সংখ্যা কত? দেখো এই একটা সেট উপাদান কি আছে 1 2 3 4। তো এই সেটের উপাদান সংখ্যা কয়টি? 4টি। প্রথম কটা? 4টা। তো বলছে প্রকৃত উপসেট নির্ণয় করো। তো প্রকৃত উপসেট নির্ণয়ের সূত্র হলো আমরা টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল। তো দেখো আমরা 2 জায়গায় 2 লিখছি। এই যে n মানে কি উপাদান সংখ্যা, তো উপাদান সংখ্যা হলো 4 মাইনাস 1 ইকুয়াল। তো টু দি পাওয়ার 4 মানে কত? 16 মাইনাস 1। 16 থেকে যখন 1 বিয়োগ করি কত হয়? 15। তাহলে আমাদের आंसर কি হবে? 15। এবার তো সাধারণ প্রশ্নের সমাধান করব আমরা। দেখো সাধারণ প্রশ্ন। তো সাধারণ প্রশ্ন বলছে কি x belongs in such that 6 less than x less than 10 সেটের প্রকৃত উপসেট কতটি? তো দেখো এই যে একটা এখানে আমাদের সেট দেওয়া আছে, এই সেটটা কি হচ্ছে প্রকৃত উপসেট কত। তো সেটটা আমাদের কোন পদ্ধতি আছে এটা আগে দেখতে হবে। দেখো সেটটা আমাদের কি আছে সেট গঠন পদ্ধতিতে আছে, এটাকে আমরা কি করতে হবে তালিকা পদ্ধতি গঠন করতে হবে, তারপর আমরা কি করতে পারবো প্রকৃত সেট নির্ণয় করতে পারবো। তো দেখো এটা আমরা সমাধান করি। x belongs in such that 6 less than x less than 10 ইকুয়াল। তো দেখো এখন আমরা কিভাবে এটা সমাধান করব। তো দেখো x এর উপাদান সংখ্যাগুলো কি হবে? 6 থেকে বড় হবে এবং 10 থেকে ছোট। তো 6 থেকে বড় উপাদান সংখ্যা কি আছে আমাদের 7, তারপর কি আছে 8, তারপর কি আছে 9। আর এটা সেই তিনটার সংখ্যা 10 থেকে ছোট এবং 6 থেকে বড়। তাহলে এটা হলো কি তালিকা পদ্ধতি। তো এখন দেখো উপাদান সংখ্যাটা পেলাম আমরা, উপাদান সংখ্যাটা পেলাম আমরা 3টা। তো 3টার ক্ষেত্রে আমরা কি বলছে প্রকৃত উপসেট নির্ণয় করো বা প্রকৃত উপসেট কতটি। তো আমরা জানি টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল 2 এবং n এর মান কত 3 মাইনাস 1। তো 2 উপর 3 পাওয়ার তাহলে কত হয় 8 মাইনাস 1। তাহলে এর থেকে আমরা দিলে 7। তার মানে आंसर কি হবে 7। ধরে যে কোন নম্বরে আছে কি আমাদের 7। আমরা 8 নম্বর প্রশ্নের সমাধান করব। দেখো এবার 8 নম্বর প্রশ্ন কি বলছে, কিউ একটা সেট আছে x y z এবং আরেকটা সেট আছে উপাদান হয়ে গেছে কিউ আর হলে কিউ মাইনাস আর এর প্রকৃত উপসেট কত। তো দেখো প্রকৃত উপসেট যদি বের করতে পারে তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে আগে এই মানটা তো আগে বের করতে হবে, কারণ এই মানটা তো আমাদের নাই। দেখো কিউ মাইনাস কে আগে আর করতে হবে, যখন আমরা এই মানটা পাবো তখন এই মানটা আমরা কি করতে হবে প্রকৃত উপসেট নির্ণয় করতে হবে। তা দেখো আমরা করি এটা। 8 নম্বর প্রশ্ন বলছে কি কিউ মাইনাস আর। তো কিউ সেটের উপাদান কি আছে এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড মাইনাস আর। আর সেটের কি উপাদান হচ্ছে কিউ আর, কিউ আর ইকুয়াল। তো দেখো বিয়োগ করার নিয়ম কি, যখন আমরা কি করতেছি এই জায়গায় এই সেটটা থেকে সেটটা বিয়োগ করতেছি, তো যে সেট থেকে আমরা বিয়োগ করব সেই সেটটা কি অ্যানসার হবে, কিন্তু কি হবে এই সেটের যে উপাদান সংখ্যাগুলো এই সেটে থাকে সেগুলো বাদ দিতে হবে। আর যদি এই সেটের উপাদানগুলো যদি না থাকে সেগুলো কি অটোমেটিক বাদ। তাহলে দেখো
এই যে x, এই যে কোথাও x তাহলে x आंसर হবে, এই যে y, এই যে কোথাও y নেই তাহলে y आंसर, এই যে z, এই যে কোথাও কি z নাই তাহলে z কি आंसर। আর এই যে দুইটা প্রধান সংখ্যা আছে, এই দুইটা প্রধান সংখ্যা আমাদের এই জায়গায় নাই, তাহলে কি অটোমেটিক বাদ। তাহলে আমাদের आंसरটা কি হবে দেখো, x y z। তাহলে দেখো এই যে আমরা প্রধান সংখ্যা কয়টা পেলাম, তিনটি। প্রধান সংখ্যা কয়টি পেয়েছি, তিনটি। তো তিনটি ক্ষেত্রে আমরা কি করব বলছে কি, প্রকৃত উপসেট টু দি পাওয়ার n মাইনাস 1 টু দি পাওয়ার কি n এর মান কত 3 মাইনাস 1, তাহলে 8 মাইনাস 1 ইকুয়াল কি 7। তাহলে দেখো 7 কোথায় আছে, ঘ নম্বর, তাহলে आंसर কি আমাদের 7। তো দেখো এই 6 নম্বর টাইপে আমাদের প্রশ্ন আছে কয়টা, 6টা 7টা 8টা প্রশ্ন আছে। কয়টা আছে, 8টা প্রশ্ন। এই 8টা প্রশ্ন আমরা খুব সহজে শিখবো আর খুব সহজে আমি তোমাদের কি বোঝানোর চেষ্টা করব। তো দেখো আমাদের 1 নম্বর প্রশ্নে কি বলছে, এটা প্রশ্ন বলছে এই একটা সেট দেওয়া আছে, তো সেটটির উপাদান সংখ্যা কতটি। তো দেখো আমাদের এই সেটটা কি আছে, x belongs n such that -2 less than equal x less than equal 6। তো দেখো কোন একটা সেটের উপাদান সংখ্যা বের করতে গেলে আমাদের অবশ্যই সেটটা কি পদ্ধতি থাকতে হবে, তালিকা পদ্ধতিতে থাকতে হবে। তো এই যে 1 নম্বর প্রশ্নটা আছে, এই প্রশ্নে যে সেটটা দেওয়া আছে সেই সেটটা আমাদের কোন পদ্ধতি আছে, সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতি কি, মানে যে সেটে কি সুনির্দিষ্ট মান দেওয়া থাকবে সেটা হচ্ছে তালিকা পদ্ধতি, আর যে সেটের সুনির্দিষ্ট মান দেওয়া থাকবে না, শর্ত দেওয়া থাকবে, সেই সেটটা হচ্ছে কি আমাদের সেট গঠন পদ্ধতি। তাহলে এই সেটটা কি করতে হবে, প্রথমে তালিকা পদ্ধতিতে বের করতে হবে। আর দেখো x কি একটা অজানা চলক, তো x এর উপাদানগুলো কি হবে, n এর স্বাভাবিক সংখ্যা। n মানে কি বোঝানো আছে, n হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা। তো দেখো আমরা সমাধান করি 1 নম্বর প্রশ্ন। তো n মানে কি, n মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এই স্বাভাবিক সংখ্যাগুলো কি কি হতে পারে, 1 2 3 4 5 ডট ডট ডট। তো এরকম কি আমাদের স্বাভাবিক সংখ্যা হতে পারে। তো এখন দেখো আমাদের প্রশ্নে কি দেওয়া আছে, বলছে a equal x belongs n such that -2 less than equal x less than equal 6। তো এই সেটটাকে প্রথমে কি করতে হবে, তালিকা পদ্ধতি বের করতে হবে। যখন আমরা তালিকা পদ্ধতি বের করতে পারবো তখন আমরা অনায়াসে কি বলতে পারবো এই সেটের প্রধান সংখ্যা এতটি আছে। তো দেখো তো এই যে x এর মানগুলো আমরা কি কি নিতে পারবো। তো দেখো প্রথম কাজের মধ্যে n বলছে, x এর মানগুলো হবে কি n এর স্বাভাবিক সংখ্যা। তো দেখো স্বাভাবিক সংখ্যা কি আছে, 1 2 3 4 5 এরকম স্বাভাবিক সংখ্যা আছে কি 6 আছে 7 আছে, অনেকগুলো আছে। তো এই যে আমরা কোন সংখ্যাগুলো নেব, তো দেখো আমাদের বলছে x এর মানগুলো হবে -2 থেকে বড় এবং সমান, এবং কি বলছে +6 থেকে বড় এবং ছোট। তো এই সংখ্যাগুলোর ভিতরে কি কি আছে দেখো, কি আছে, -2 -1 0 1 2 3 4 5 6। তো দেখো এই যে শর্তের ভিতরে এই সবগুলো সংখ্যা আছে, আমরা কি এই জায়গায় এই সবগুলো সংখ্যা নিতে পারবো, অবশ্যই কি না। কারণ কি বলছে আমাদের কি বলছে n মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা। কারণ দেখো -2 কখনো স্বাভাবিক সংখ্যা হতে পারে না, -1 এটাও স্বাভাবিক সংখ্যা হতে পারে না, 0 এটাও কি স্বাভাবিক সংখ্যা না। তাহলে স্বাভাবিক সংখ্যা আমাদের কি 1 2 3 4 5 6। তাহলে আমরা কোন উপাদানগুলো নেব, দেখো 1 2 3 4 5 6। একে আমরা সেভেন নিতে পারবো না, কারণ কি বলছে 6 এর সমান এবং কি ছোট, তাহলে অবশ্যই আমরা কি 7 নিতে পারবো না। তাহলে উপাদান সংখ্যা কত হলো দেখো 1 2 3 4 5 6টা, তাহলে আমাদের आंसर কি হবে 6টি। উপাদান সংখ্যা কি হবে 6টি। কোন অপশন হচ্ছে গ নাম্বার, এর কি আমাদের গ নাম্বারটা। তাহলে আশা করি তোমরা 1 নম্বর প্রশ্নটা বুঝতে পারছো। এখন আমরা 2 নম্বর প্রশ্নটার সমাধান করব। তো দেখো 2 নম্বর প্রশ্নে কি বলছে, 2 নম্বর প্রশ্নে ডি একটা সেট 10 কি বলছে y
such that y belongs in এবং 5 less than equal y less than equal 10 সেটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। দেখো কিভাবে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। দেখো 2 নম্বর প্রশ্ন, d equal y such that y belongs in এবং 5 less than equal y less than equal 10 equal। তো দেখো এই যে আমাদের কি বলছে y such that y belongs in, তাহলে কি y এর মানগুলো হবে কি স্বাভাবিক সংখ্যা এবং n মানে কি বোঝায় স্বাভাবিক সংখ্যা। তো দেখো কি বলছে y এর মান কি হবে, শর্তের মধ্যে কি আছে 5 থেকে বড় এবং কি সমান, তাহলে হচ্ছে কি 10 থেকে ছোট এবং সমান। তো দেখো এই মানটা মানে কি বোঝায় এই পাশে মানগুলো হবে ছোট আর এই পাশে মানগুলো হবে কি বড়, এই পাশে মানগুলো কি হবে ছোট আর এই পাশে মানগুলো হবে বড়। তো দেখো তাহলে আর যখন একটা কি আমরা সমান চিহ্ন দেব মানে একটা টান দেবো এইটাই মানে কি হচ্ছে মান কি হবে সমান হবে, মানে ছোট কি সমান হবে। তো দেখো তাহলে 5 থেকে বলছে বড় এবং সমান, তাহলে কি অবশ্যই আমরা যে 5 নিতে পারবো, তাহলে কিন্তু 6 7 8 9 10 10 এর সমান বলছে এবং ছোট সমান বলতে নিছি 11 আমরা নিতে পারবো, কারণ বলছে কি সমান এবং কি ছোট। এই যে কি আমাদের 5 6 7 8 9 10, দেখো কোন অপশন আছে, ক নাম্বার অপশন আছে, তাহলে आंसर কি আমাদের ক নাম্বারটা। তাহলে এখন আমরা কি করব 3 নম্বর প্রশ্নের সমাধান করব। ও 3 নম্বর প্রশ্নে কি বলছে দেখো x belongs in such that x square greater than 15 এবং x cube less than 36 সেটির তালিকা রূপ কোনটি। তাহলে দেখো 3 নম্বর প্রশ্নের সমাধান করি। x belongs in such that x square greater than 15 এবং x cube less than 36। তো দেখো এই সূত্র মানে কি বোঝানো হচ্ছে যে আমাদের, তো দেখো প্রথম কাজ কি আমাদের দেখতে পাই n আছে নাকি j আছে নাকি r আছে, তো n মানে কি স্বাভাবিক সংখ্যা নিতে পারবো আমরা, তো x এর অজানা চলো কি x, তো x এর মানগুলো হবে কি স্বাভাবিক সংখ্যা। তো দেখো এই শর্ত দেওয়া আছে কি বলছে x এর উপর এমন একটা মান নেব যে মানটাকে আমরা কি স্কয়ার করলে 15 থেকে বড় হবে এবং কি ওই মানটাকে আবার কি কিউব করলে কি হবে 36 থেকে ছোট হবে। যে সংখ্যাগুলো কি আমাদের এই দুইটা শর্ত পূরণ করবে সেই সংখ্যাটাই কি হবে আমাদের অ্যানসারে বসবে। তো দেখো এমন সংখ্যা কি আজকে আমরা দেখি যেমন কি 2 বসে 2 বসে বলে কত হয় 4, তাহলে 2 হবে না। যেমন 3 বসে কত হয় 9, তাহলে 3 হবে না। যেমন কি বসে 4, তো যে 4 এর উপর আমরা স্কয়ার করি তাহলে কত হয় 16, আর 4 এর উপর যখন আমরা কিউব করব তখন কত হয় 64। দেখো কোনো সংখ্যাই নাই এই দুই শর্ত পূরণ করবে, তাহলে অবশ্যই যখন কোনো সংখ্যা নাই তাহলে কি হবে এটা ফাঁকা সেট, কি হবে ফাঁকা সেট, এটাকে ফাঁকা সেট বলে। বাকি এটা এই দুটো হচ্ছে আমাদের ফাঁকা সেট, তো কোনো সংখ্যা কি এই দুটো শর্ত আমাদের পূরণ করে না, তার জন্য কি লিখবো ফাঁকা সেট। দেখো অপশন কোথায় ফাঁকা সেট আছে কিনা, দেখো ঘর নাম্বার কি আছে ফাঁকা সেট, তাহলে आंसर কি আমাদের ফাঁকা সেট। এবার 4 নম্বর প্রশ্ন দেখো কি বলছে 6 এর গুণনীয়ক সেট কোনটি। তো দেখো 6 এর কি করব আমরা গুণনীয়ক সেট বের করব। 6 এর গুণনীয়ক, দেখো দুটো জিনিস খেয়াল রাখবে, গুণনীয়ক আর হচ্ছে গুণিতক। যদি কোন একটা সংখ্যার গুণনীয়ক বের করতে বলে তাহলে ওই সংখ্যাটাকে কোন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য বা কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় বা কোন কোন সংখ্যা দিয়ে গুণ করলে ওই সংখ্যাটা হয়। আর যদি বলে কি গুণিতক, তাহলে যে সংখ্যাটার গুণিতক বলবে আমরা কি করবো সেই সংখ্যাটার নাম দেবো। মানে 6 যদি গুণিতক বলে তাহলে কি 6 × 6 6 তুমি 12 3 6 18 6 6 24 এই সংখ্যাগুলো আমরা লিখতে পারবো। তাহলে বলছে গুণ ও নিয়োগ, তাহলে 6 দ্বারা বিভাজ্য কোন কোন সংখ্যাগুলো আমাদের দেখতে হবে। তাহলে দেখো হচ্ছে 4 নম্বর প্রশ্নের সমাধান। 6 এর
গুণনীয়ক। তাহলে দেখো 6 এর গুণ তাহলে কি 1 গুণন 6, তাহলে হচ্ছে কি 2 গুণন 3। তাহলে আর কোন সংখ্যা দিয়ে কি 6 কে ভাগ দেওয়া যায় না, 6 আর কোন সংখ্যাটা বিভাজ্য না। তাহলে কি আছে দেখো 1 2 3 4 তো নাই, কি আছে 6। এই সংখ্যাগুলো কি হবে 6 এর গুণনীয়ক। দেখো কোন অপশন আছে 1 2 3 6, 1 2 3 6 খ নম্বরে। তাহলে আমাদের কি খ নাম্বারটা। তাহলে 5 নম্বর প্রশ্ন এবার দেখো 5 নম্বর বলছে কি 5 নম্বর প্রশ্নটা কি বলছে দেখো বি সেটা কি আছে 1 2 3 6 9 18 সেটটির সেট গঠন পদ্ধতি কোনটি। তো দেখো একটা কি আছে আমাদের তালিকার মধ্যে একটা সেট দেওয়া আছে, এই সেটটি আমাদের বলছে কি সেট গঠন পদ্ধতি কোনটি। অবশ্যই আমাদের কি হতে হবে একটা শর্ত বানাইতে হবে। তো দেখো সবগুলো সংখ্যাকে দেখো 1 দিয়ে 8 কে ভাগ যায়, 2 দিয়ে 8 কে ভাগ যায়, 3 দিয়ে 8 কে ভাগ যায়, 6 দিয়ে 8 কে ভাগ যায়, 9 দিয়ে 8 কে ভাগ যায়। এই প্রত্যেকটা সংখ্যা দিয়ে 8 কে ভাগ যায়। তাহলে অবশ্যই আমরা বলতে পারি প্রত্যেকটা সংখ্যা 18 এর গুণনীয়ক হবে। তাহলে দেখো কোন অপশন আছে দেখো এই অপশনটা কি তালিকা পদ্ধতি, তাহলে এটা তো অবশ্যই কি বাদ। তাহলে গুণিতক, তাহলে এটা কি অবশ্যই না। তাহলে কি তালিকা পদ্ধতি এটাও কি না। তো একটা অপশন কি আছে x such that x কিছু 18 এর গুণনীয়ক, তাহলে কি অবশ্যই আমাদের आंसर হবে কি গ নাম্বারটা। তো 6 নম্বর প্রশ্ন দেখো কি বলছে একটা সেট আছে কি 2 3 5 7 এর সেট গঠন রূপ কোনটি। তাহলে দেখো আমাদের দেখতে হবে সংখ্যাগুলো জোড় নাকি বিজোড় নাকি মৌলিক সংখ্যা। তো দেখো যে 2 আছে 3 আছে, তাহলে এটা কি আমরা জোড় সংখ্যা বলতে পারবো না, বিজোড় সংখ্যাও বলতে পারবো না, কারণ কি জোড় আর বিজোড় কি দুটো মিক্সড আছে। তো দেখো এবার 2 3 5 7 এই যে কি আমাদের 4 নাই, কিন্তু দেখো এই প্রত্যেকটা সংখ্যাকে কি কোন সংখ্যা দিয়ে ভাগ দেওয়া যায় না, 1 এবং কি ওই সংখ্যা ব্যতীত আর কোন সংখ্যা দিয়ে ভাগ দেওয়া যায় না। তো দেখো মৌলিক সংখ্যা কি আমাদের আগে এটাই জানতে হবে। তো মৌলিক সংখ্যাটা কি দেখো যে সংখ্যাকে কি ওই সংখ্যা এবং অন ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সেই সংখ্যাগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তো দেখো এই সংখ্যাগুলো আমাদের কি মৌলিক সংখ্যা হবে। তো দেখো আমাদের কি বলছে x belongs in such that x মৌলিক সংখ্যা, তাহলে মৌলিক সংখ্যা আমরা পাইছি, তাহলে আমরা কি মৌলিক সংখ্যা। এবার শর্ত কি আছে মৌলিক সংখ্যা দেখো বলছে কি x less than equal 7, মানে কি 7 এর ছোট এবং কি সমান। তাহলে দেখো যে 7 এর ছোট এবং কি সমান, তাহলে এটা কি আমাদের অ্যানসার হবে। তো দেখো পরের সংখ্যাগুলো কি বলছে বিজোড় সংখ্যা, তাহলে অবশ্যই বিজোড় সংখ্যা না, এই জোড় সংখ্যা, তাহলে জোড় সংখ্যা না। তাহলে হচ্ছে মৌলিক সংখ্যা কিন্তু হচ্ছে 11 এর সমান, তাহলে 11 কি সমান না, তাহলে এটাও কি অ্যানসার না। তো এবার সাদা প্রশ্নের সমাধান করব। দেখো সাধারণ প্রশ্ন বলছে কি x such that x belong z এবং 2 less than x less than 4 সেটটি তালিকা বলতে প্রকাশ করো। তো দেখো এটা আমরা তালিকা বলতে প্রকাশ করি। দাঁড়াও 7 নম্বর প্রশ্ন। তো বলছে কি দেখো আমাদের তো বলছে কি শর্ত কি আমাদের, তো এই যে বলছে x অজানা চলকের মানগুলো কি z এর মান হবে। তো z টাকে আমাদের আগে এটাই জানতে তো হবে। তো z টা হচ্ছে পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যা কোনগুলো হয় দেখো z এর মান কি হয় 0 হবে, 1 হবে, 2 হবে, 3 হবে, তাহলে এই পাশে কি থেকে -1 হবে, -2, -3, এগুলো হচ্ছে কি আমাদের পূর্ণ সংখ্যা। তো এগুলো হচ্ছে কি z এর মান। তো বলছে তো কি বলছে শর্ত 2 থেকে বড় এবং 4 থেকে ছোট। তো 2 থেকে বড় এবং 4 থেকে ছোট আমাদের একটা সংখ্যা কি আছে 3, তাহলে এটাই কি আমাদের অ্যানসার হবে। 2 থেকে বড় হতে হবে এবং 4 থেকে ছোট। যদি বলে -3 কেমন হবে না, তাহলে -3 কি আমাদের এই শর্তের বাইরে, তাহলে আমাদের কি হবে 3। কোন অপশন আছে ক নাম্বার, তাহলে অ্যানসার কি আমাদের ক নাম্বারটা। এবার 8 নাম্বারটা প্রশ্ন আছে বলছে কি x such that x belongs r। তো দেখো এই জায়গায় r কি, r হচ্ছে কি বাস্তব সংখ্যা, আর কি আমাদের বাস্তব সংখ্যা। তো বলছে x² + 1 = 0 এর তালিকা পদ্ধতি কোনটি।
দেখো 8 নম্বর প্রশ্নের সমাধান করি। তাহলে কি আছে x স্কয়ার প্লাস 1 ইকুয়াল 0। তো দেখো আমরা মানটা যদি পাশে নিয়ে যাই x স্কয়ার ইকুয়াল মাইনাস 1। তো দেখো x এর উপর এমন একটা মান বসাতে হবে যার মানটা হবে কি মাইনাস 1 এর সমান। তো দেখো x এর উপর এমন কোন মান বসালে মাইনাস 1 এর সমান কি হবে না, এটা কখনোই কি সম্ভব না। তাহলে আমাদের অ্যানসার কি হবে, কখনো কি সম্ভব না। তাহলে উপাদান সংখ্যা কি এই জায়গায় নাই, উপাদান সংখ্যা যদি নাই তাহলে এটাকে আমরা বলতে পারি কি ফাঁকা সেট। তো দেখো অ্যানসার কোথায় ফাঁকা সেট আছে, ঘ নম্বরে ফাঁকা সেট আছে। তাহলে অ্যানসার কি আমাদের ফাঁকা সেট। তাহলে কি আজকের অ্যানসারগুলো আমাদের কি সমাধান করা শেষ। তো আজকে আমাদের পর্ব নম্বর কত, 7 নম্বর পর্ব। তো 7 নম্বর পর্বে আমরা এই 6টা প্রশ্নের সমাধান করব। তো দেখো প্রথম প্রশ্নটা কি বলছে, a plus b, 2 equal 4, a minus b হলে a, b এর মান কত। তো দেখো এটা কিভাবে আমরা খুব সহজে সমাধান করার চেষ্টা করব। তো আমরা ক্রমজোর অনুসারে বলতে পারি কি, দেখো এই যে প্রথম মানটা সমান কি প্রথম মানটা, দ্বিতীয় মানটা সমান কি হবে দ্বিতীয় মানটা। এটা কি অনুসারে বলতে পারি আমরা, ক্রমজোর অনুসারে বলতে পারি। তাহলে দেখো এক নম্বর প্রশ্নের সমাধান করি আমরা। তো এক নম্বর প্রশ্ন আমরা লিখতে পারি কি, দেখো a প্লাস b ইকুয়াল লিখতে পারি আমরা কি 4। তারপর দেখো আমরা কি লিখবো a মাইনাস b ইকুয়াল আমরা লিখতে পারি কি ইকুয়াল 2। তো দেখো এটা তোমরা কি অপনয়ন পদ্ধতি করতে পারো বা কি প্রতিস্থাপন পদ্ধতিতে করতে পারো। তো এটা আমরা কিভাবে লিখলাম, ক্রমজোর অনুসারে। তো দেখো আমরা 1 নম্বর ধরুন যোগ করি, যোগ করলে এটা কি কাটা যায়। তাহলে এই যে কি হবে a আর a যোগ করলে হবে 2a ইকুয়াল 4 আর 2 যোগ করলে কত 6। এটা এর সাথে কি গুণ, ওর সাথে গেলে ভাগ হবে। তাহলে লিখতে পারি কি a ইকুয়াল 6 ডিভাইডেড 2 ইকুয়াল 3। তাহলে এর মান কত পেলাম আমরা 3। 3টা আমরা যদি কি করি একটা সমীকরণে বসে দেই, যে এই বসে তাহলে কি হয় 3 প্লাস b ইকুয়াল 4। 3 বসে প্লাস বসে গেলে কি মাইনাস, তাহলে b ইকুয়াল 4 মাইনাস 3 ইকুয়াল 1। তাহলে এক নম্বরটা অ্যানসার কি হবে a, b ইকুয়াল 3, 1। তো দেখো কোন অপশনে আছে 3, 1 গ নাম্বার অপশন। তাহলে কি হবে আমাদের যেটা গ নাম্বার। এখন আমরা কি করব, 2 নম্বর প্রশ্নটার সমাধান করব। তাহলে দেখো 2 নম্বর প্রশ্নে কি বলছে, যদি p প্লাস 5, মাইনাস 5 ইকুয়াল 5, p মাইনাস q হয় তবে p q এর মান কত। তাহলে দেখো সেম ভাবে এটাও আমরা কি করব, দেখো ক্রমজোর অনুসারে আমরা বলতে পারি কি p প্লাস 5, তাহলে p প্লাস 5 ইকুয়াল কি বলবো আমরা 5 ইকুয়াল 5। তারপর কি আছে আমাদের q মাইনাস 5 ইকুয়াল মাইনাস 5। দেখো এটা কিভাবে আমরা সমাধান করব। দেখো এই মানটা পাশে কি আছে প্লাস, ওই পাশে লিখে মাইনাস, তাহলে আমরা লিখতে পারি p ইকুয়াল 5 মাইনাস 5 ইকুয়াল 0। তাহলে q ইকুয়াল এই পাশে কি আছে মাইনাস, ওই পাশে লিখে প্লাস, মাইনাস 5 প্লাস 5 ইকুয়াল কি 0। তাহলে দেখো আমাদের মান কি দাঁড়ালো p, q ইকুয়াল 0, 0। দেখো কোন অপশন আছে গ নাম্বার অপশনে। তাহলে आंसर কি আমাদের গ নাম্বারটা। এখন আমরা কি করব, 3 নম্বর প্রশ্নটার সমাধান করব। তো 3 নম্বর প্রশ্নে বলছে কি x প্লাস y, মাইনাস 1 ইকুয়াল 3, x মাইনাস y হলে x y এর মান কোনটি। তো 3 নম্বর প্রশ্ন আমরা খুব সহজে সমাধান করব। সেম ভাবে আমরা ক্রমজোর অনুসারে বলতে পারি কি, দেখো ক্রমজোর অনুসারে আমরা বলতে পারি কি এই মানটা ইকুয়াল কি হবে এই মানটা, আর দ্বিতীয় মান ইকুয়াল কি হবে দ্বিতীয় মানটা। তো দেখো আমরা কিভাবে লিখব, x প্লাস y ইকুয়াল 3
আমরা কি লিখব এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল মাইনাস ওয়ান। তো দেখো দুটো আমরা যোগ করি, সমীকরণ দুটো যোগ করি তাহলে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা, দেখো এক্স আর এক্স যোগ করলে টু এক্স ইকুয়াল থ্রি থেকে যদি আমরা মাইনাস ওয়ান করি তাহলে কি হয় টু, তাহলে এক্স ইকুয়াল এই পাশে কি আছে গুণ, পাশে হলে ভাগ, তাই টু ডিভাইডেড টু ইকুয়াল কি আসে ওয়ান। তো দেখো এক্স এর মানটা যদি আমরা কি এই জায়গায় বসিয়ে দিই তাহলে দেখো কি হয় ওয়ান প্লাস ওয়াই ইকুয়াল থ্রি, ওয়াই ইকুয়াল থ্রি মাইনাস কি হবে ওয়ান ইকুয়াল থ্রি থেকে আমরা কি ওয়ান বিয়োগ করি কত হয় টু। তো দেখো আমাদের সমীকরণ দাঁড়ালো কি দেখো এক্স কমা ওয়াই, তো এক্স আর ওয়াই মান কি দাঁড়ালো দেখো কিছু জায়গায় ওয়ান কমা টু। তো দেখো ওয়ান কমা টু কোন অপশন আছে, ওয়ান কমা টু খ নাম্বার, কি আমাদের খ নাম্বারটা। তো এখন আমরা কি করবো 4 নম্বর প্রশ্নটার সমাধান করব। তো দেখো 4 নম্বর প্রশ্নে কি বলছে x মাইনাস 2y 3x প্লাস 2y ইকুয়াল 119 হলে x y এর মান কোনটি। তো দেখো এই 4 নম্বর প্রশ্ন কি একটু অন্যরকম, তো এই 4 নম্বর প্রশ্নটা কি আমরা সেম ভাবে সমাধান করার চেষ্টা করব। তো সেম ভাবে কি করব আমরা, তো যে ক্রম অনুসারে আমরা কি বলতে পারি প্রথম পদ সমান কি প্রথম পদ, দ্বিতীয় পদ সমান কি বলবো আমরা দ্বিতীয় পদ, দ্বিতীয় রাশি সমান কি দ্বিতীয় রাশি। তো দেখো আমরা লিখি 4 নম্বর প্রশ্নের সমাধান। তাহলে প্রথম রাশি কি আছে আমাদের x মাইনাস 2y ইকুয়াল কি লিখবো আমরা 1, কি লিখছি আমরা ক্রম অনুসারে। তারপর দেখো কি আছে জায়গায় 3x মাইনাস প্লাস কি আছে 2y প্লাস 2y ইকুয়াল কি আছে 19। এই যে আমরা কি করব দুইটা সমীকরণ কি করব যোগ করব, দুইটা সমীকরণ যোগ করি তাহলে দেখো মাইনাস 2y প্লাস 2y কি ক্যান্সেল। তাহলে দেখো এখন কি হলো x আর 3 যোগ করলে কি হয় 4x, 4x ইকুয়াল তাহলে 1 আর 19 যোগ করলে কি হয় 20, তাহলে x ইকুয়াল 20 ডিভাইডেড 4, 4 টা বেশি গুণ ছিল বেশি কি হয়েছে ভাগ, তাহলে আমরা বলতে পারি কত 20 দিয়ে 4 দিয়ে ভাগ দেওয়ার কথা হচ্ছে 5। তাহলে এই যে x এর মান যে 5 আসে তাই x এর মানটাকে আমরা এক নং সমীকরণ বসিয়ে দেই। তো দেখো তাহলে এক নং সমীকরণ বসালে কি হবে দেখো 5 মাইনাস 2y ইকুয়াল 1, 5 টা এটা এসেছে প্লাস বসালে কি মাইনাস, তাহলে মাইনাস 2y ইকুয়াল 1 মাইনাস 5। তাহলে আমরা লিখব কি y ইকুয়াল দেখো মাইনাস 5 থেকে যখন আমরা 1 বাদ দেব কি হবে মাইনাস 4 ডিভাইডেড এপাশে কি ছিল মাইনাস 2 গুণ ছিল এপাশে কি ভাগ হয়ে যাবে ডিভাইডেড কি মাইনাস 2। তাহলে ক্যালকুলেশন করে দেখো মাইনাস মাইনাস ক্যান্সেল, তাহলে 4 কে তুমি 2 দিয়ে ক্যালকুলেশন করে দিলে কত আসে 2, তাহলে মান দাঁড়ালো কত দেখো 5,2, 5,2 কোথায় আছে ক নাম্বার অপশনে, তাহলে आंसर কি হবে আমাদের ক নাম্বারটা। এখন আমরা কি করব 5 নম্বর প্রশ্নের সমাধান করব। তো দেখো 5 নম্বর প্রশ্নে কি বলছে n একটা সেট আছে, সেটার মান কি আছে 1,3, n একটা সেট আছে সেটার মান কি 1 2 এবং p একটা সেট আছে উপরের সংখ্যা কি আছে 3 4 হলে m ইন্টারসেকশন n ইনটু বা ক্রস p এর মান কত। তো দেখো প্রথমে আমাদের কি করতে হবে p ইন্টারসেকশন m ইন্টারসেকশন কি n এর মানটা বের করতে হবে। যখন আমরা এই মানটা বের করব এই মানটার সাথে আমরা কি করতে হবে p এর ক্রস গুণন করতে হবে। দেখো আমরা প্রথমে করি 5 নম্বর প্রশ্ন। তো দেখো আমরা কি করব m ইন্টারসেকশন n, তাহলে n এর মান কি আছে আমাদের 1 3 ইন্টারসেকশন, তাহলে n এর মান কি আছে 1 2,
তাহলে দেখো ইন্টারজেকশন মানে কি বোঝায়, এই যে একটা চিহ্ন আছে এটা হচ্ছে ইন্টারজেকশন, আর বাংলায় বলে সেট সেট। তো এই যে চিহ্নটা থাকলে আমরা কি করব, তো এইরকম চিহ্ন থাকলে দুইটা সেটের মধ্যে দেখব কোন উপাদান সংখ্যাগুলো কমন আছে। তাহলে দেখো এই যে কি আছে 1, এই জায়গায় 1, তাহলে আমরা অ্যানসার কি লিখতে পারবো 1 কমা, আমরা এই জায়গায় 3, এই জায়গায় 2, দুটো কি ভিন্ন, তাহলে দুটো কি ক্যান্সেল, তাহলে অ্যানসার কি শুধু 1 হবে। এই মানটার সাথে আমরা কি করব, পি এর মানের সাথে ক্রস গুণন করব। তাহলে দেখো তাহলে 1 ক্রস গুণন পি, পি এর মান কি আছে আমাদের 3 4, 3,4। তাহলে দেখুন ক্রস গুণন কিভাবে করব, প্রথমে কি 1 এর সাথে 3 ক্রস গুণ করতে হবে। তো ক্রস গুণ করার নিয়ম কি, যে 1 তারপর কি কমা দিয়ে লিখতে হবে কি 3, অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট রাখতে হবে কমা, তারপর দেখো যে 1 এর সাথে কি হবে 4, 1, 4, তারপর আর কি দিতে হবে সেকেন্ড ব্র্যাকেট। তো দেখো এই মানটা কোন অপশন আছে, দেখো 1 3 1 4, 1 3 1 4, 1 3 1 4, তো খ নাম্বার আছে, তাহলে অ্যানসার কি হবে খ নাম্বারটা। আশা করি বুঝতে পারছো। এখন আমরা লাস্ট প্রশ্ন 6 নাম্বারটা সমাধান করব। তাহলে দেখো 6 নাম্বারটা কি বলছে, x plus 1, 3 equal 5, x minus y হলে f of x equal 3x cube minus 2x square plus 5 এর মান কত। তো এই ধরনের প্রশ্নের সমাধান করতে গেলে আমাদের কি করতে হবে, x এর মানটা বের করতে হবে। তো x এর মানটা কি থেকে আমরা বের করব, এই দুইটা রাশি তো আছে বা এই যে আমরা এই যে মান দুটো আছে, এই মান দুটো থেকে আমরা কি করব, x এর মানটা বের করব। তো কিভাবে বের করবো, এই দুটো থেকে ক্রমজোর অনুসারে আমরা বলতে পারি, দেখো 6 নম্বর প্রশ্ন, তাহলে ক্রমজোর অনুসারে আমরা বলতে পারি কি প্রথম রাশি সমান কি হবে প্রথম রাশি। দেখো আমরা লিখতে পারি কি x plus 1 equal 5, এই মানটা আমরা কিভাবে লিখলাম, ক্রমজোর অনুসারে লিখছি। বা এভাবে আমরা বলতে পারি কি x এর পাশে আছে প্লাস 1 এর পাশে লিখব মাইনাস 1, তাহলে 5 minus 1 বা x ইকুয়াল কি হবে 4। তো এই যে x এর মান 4 আমরা কি করব, এই পুরো সমীকরণটা বসিয়ে দেব। তাহলে দেখো আমরা লিখতে পারি কি f of 4 ইকুয়াল কি আছে আমাদের 3, তো কি আছে x কিউব, তাই x এর জন্য কি লিখব 4 কিউব মাইনাস 2 x স্কয়ার, তাহলে কি 4 স্কয়ার প্লাস 5 ইকুয়াল, তো দেখো 3 ইনটু 4 এর উপর কিউব মানে কত 64, 64 মাইনাস 2, সো 4 এর উপর স্কয়ার মানে কত 16, 16 প্লাস 5 ইকুয়াল, তাহলে ক্যালকুলেশন করলে কি হয় দেখো 64 গুণন 3 ইকুয়াল 192 মাইনাস 16 আর 2 32 মাইনাস 32 প্লাস 5, তাই ক্যালকুলেশন করলে হচ্ছে কত 165, তাহলে ক্যালকুলেশন করলে হচ্ছে 165, তাহলে মান হবে কত আমাদের 165। কোন অপশন আছে, ঘ নাম্বার অপশনে, তাহলে অ্যানসার কি হবে ঘ নাম্বারটা। তাহলে আশা করি সবাই বুঝতে পারছেন। 8 নাম্বার টাইপে কি আছে, কয়টা প্রশ্ন আছে, 5টা প্রশ্ন আছে। তো 5টা প্রশ্নে কি দুই ধরনের, একটাতে বলা হয়েছে কি ডোমেন কত, আর একটাতে বলা হয়েছে রেঞ্জ কত। তো দেখো আমরা ডোমেন এবং রেঞ্জ কিভাবে চিনবো। তো মনে করো একটা সেট দেওয়া আছে কি বা একটা অনলাইন দেওয়া আছে কি r ইকুয়াল এরকম সেটের মান দেওয়া আছে, দেখো 1, 2, 1, 3, 2, 3, দেখো একটা কি আছে অনলাইন সেট দেওয়া আছে। তো বলছে কি এই সেটটার ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো।
তো দেখো এই যে একটা অন্যায় আছে, এই অন্যায়ের আমরা ডোমেন এবং রেঞ্জ কিভাবে নির্ণয় করব, একদম সহজ। দেখো প্রথমে যে উপাদান সংখ্যাগুলো থাকে সেগুলোকে বলে ডোমেন। দেখো ডোমেন আমরা কি লিখতে পারি, ডোমেন কি লিখবো আমরা, অবশ্যই লিখতে হবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, কি আছে 1। তো এই জায়গায় দেখো 1, দুইটা 1 আছে, বা উপাদান সংখ্যা যখন আমরা কি লিখবো সেম, তখন সেটা পরিবর্তন কি লিখবো, একটাই লিখবো। তো এই জায়গাও কি আছে 1, এই জায়গাও 1, দুটোই কি সেম, তো সেম তাহলে কি লিখবো আমরা একটা, তো একটা 1 লিখছি। তারপর কি আছে 2, তাহলে আমরা কি লিখবো 2। এটা কি আমাদের ডোমেন নির্ণয় করা শেষ। যদি বলে কি রেঞ্জ কত, তাহলে রেঞ্জ আমরা কিভাবে নির্ণয় করবো, দেখো সেটা কি দ্বিতীয় উপাদান সংখ্যাগুলোই হচ্ছে কি আমাদের রেঞ্জ। তো দেখো যে কি কি আছে, 2 আছে, 3 আছে, 3 আছে, তাহলে উপাদান সংখ্যা আমরা কি লিখবো রেঞ্জে, দেখো প্রথম কি আছে 2, তারপর কি আছে 3, এখন এই জায়গায় কি আছে 3, সেম, তাহলে কি বলছি আমরা একটাই উপাদান সংখ্যা লিখবো, তাহলে কি 2 আর 3 হচ্ছে আমাদের রেঞ্জ। তাহলে আশা করি তোমাদের ডোমেন আর রেঞ্জ নির্ণয় করতে আর কোন ধরনের সমস্যা হবে না। তো এখন আমরা এই প্রশ্নগুলো কিভাবে সমাধান করব, দেখো প্রথম প্রশ্নটা কি বলছে, একটা কি সেট দেওয়া আছে, বলছে অন্যায়টির ডোমেন কত, একটা অন্যায় দেওয়া আছে, এই অন্যায় সেটটি কি বলছে ডোমেন কত। তো একটু আগে আমরা কি দেখলাম, প্রথম উপাদান সংখ্যাগুলো হচ্ছে কি ডোমেন, তো এটা হচ্ছে -1 +1 1 2। দেখো প্রথম কি -1, তারপর কি হবে, প্রথম কি হবে আমাদের -1, দেখো তারপর কি আছে এই জায়গায় 1 আছে, এই জায়গায় 1 আছে, কয়টা 1 লিখবো আমরা, একটা 1। তারপর কি আছে 2, তো এটা কি হবে আমাদের অ্যানসার -1 +1 2। কোন অপশন আছে দেখো, ক নাম্বার অপশন আছে, তাহলে অ্যানসার কি হবে আমাদের ক নাম্বারটা। 2 নম্বর প্রশ্ন দেখো বলছে অন্যায়টি কি হচ্ছে ডোমেন নিচের কোনটি, তা দেখো কি কি আছে জায়গায় 2 2 2, দেখো কি আছে তিনটাতে কি আছে একটা করে 2 আছে, তো তিনটাতে কি আছে 2 আছে, তাহলে আমরা কি লিখবো, কয়টা 2 লিখবো, একটা, তাহলে আমাদের অ্যানসার কি হবে শুধু 2, তাহলে অপশন কোন আমাদের গ নাম্বারটা। 3 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, একটা অন্যায় দেওয়া আছে, বলছে অন্যায়ের ডোমেন নিচের কোনটি। তো দেখো ডোমেন কোনগুলো, প্রথম উপাদান সংখ্যাগুলো হচ্ছে ডোমেন। তো এদিকে আছে -3 3 4, তো দেখো আমরা কি লিখবো, প্রথমে কি আছে -3, তারপর কি আছে 3, তারপর কি আছে 4, তাহলে এগুলো কি হবে আমাদের ডোমেন। -3 + 3 4, -3 + 3 4, ঘ নম্বর অপশনটা আসবে, ঘ নম্বর অপশন লিখে হবে আমাদের অ্যানসার। তো এবার 4 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, একটা অন্যায় দেওয়া আছে, বলছে অন্যায়টির রেঞ্জ কোনটি। তো দেখো এই ধরনের সেটা আমরা কি রেঞ্জ নির্ণয় করবো কিভাবে, দ্বিতীয় উপাদান সংখ্যাগুলো হচ্ছে কি রেঞ্জ। তো যে কি আছে 5 7 0, দেখো 5 7 0 কোথায় আছে, দেখো 5 7 0, দেখো খ নাম্বার, তাহলে অ্যানসার কি আমাদের খ নাম্বারটা। তাই বলছে কি অন্যায়টির রেঞ্জ কোনটি। তো দেখো এই যে কি আছে রেঞ্জ মানে কি দ্বিতীয় উপাদান সংখ্যাগুলো হবে রেঞ্জ। তো এই যে কি আছে +1 +2 +2 4, লিখে হবে 1 2 4। তো দেখো 1 2 4 কোথায় আছে, 1 2 4 ঘ নাম্বার, তাহলে অ্যানসার কি হবে ঘ নাম্বারটা। তাহলে আশা করি সবাই বুঝতে পারছেন, আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিতে হবে যেন অন্যরাও শিখতে পারে। আর যারা আগের ক্লাসগুলো দেখো নাই তারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখবে, তাহলে তোমরা ইনশাআল্লাহ বোর্ড পরীক্ষায় 30টা এমসিকিউ কমন পাবে। আর যদি তোমাদের অন্য কোনো সাবজেক্টের উপর ক্লাস লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।